वीर्यकर्वावहे तेजस्विनामवधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम पुनन्तु मां देवजनाः पुनन्तु मनसुद्धीयः पुनन्तु विश्वभूतानि जातु वेदः पुनिः माम्। ओमस्य कर्मण्यः पुण्याहं भ्रवन्तु भुवन्तु। ओम पुण्यहाम् ओम पुण्यहाम् ओम पुण्यहाम्। ओम उदगतो एव साकोने सामगायोसि ब्रह्मपुत्रैव सवनेषु संसोषि विश्वभाजिस्य सुरमतिरपितः सर्वतनः सकुने भद्रमावद। ओमस्य कर्मण्यः शास्ति भवन्तु भुवन्तु आयुष्मते स्वस्ति। ओम शास्ति ओम शास्ति ओम शास्ति ओम स्वस्ति न इंद्र विद्यश्रवाः स्वस्ति न पुष्पविश्ववेदाः स्वस्ति न चक्षुरिष्टनेमिः स्वस्ति न बृहस्पति ददातु। ओमस्य कर्मण्यः रिद्धिं भवन्तु भुवन्तु। ओम रिद्धताम् ओम रिद्धताम् ओम रिद्धतम्। ओम रिद्ध्यां स्तोमं सनयं वाजन मंत्रं स्वरथ्यापयातं न प्रक्षं मधुगुदन्तुराभूतं। ओम षष्ठी न गोविंद षष्ठी न अच्युतानंद षष्ठी न वासुदेव विष्णु ददातु। षष्ठी न नारायण नरवै षष्ठी न पद्मनाभ पुरुषोत्तम ददातु। षष्ठी न विश्वक्सेन विश्वेश्वराः षष्ठी न ऋषिकेश हरि ददातु। षष्ठी न वैनतेय हरि षष्ठी नंजन सुत हनु भगवत ददातु। षष्ठी षष्ठी सुमंगल केशव महान श्री कृष्ण सच्चिदानंद गण सर्वेश्वर ददातु। करोतु मे षष्ठी कृष्ण सर्वलोकेश्वरेश्वर कृष्ण द्वयश्च कुर्वन्त षष्ठी मे लोक पावन कृष्ण ममैव सर्वत्र षष्ठी कुज्यात्। श्रीयशमं तदेव च सदा कृष्णे सर्वविघ्न विनाशन। मंगलम भगवान विष्णु मंगलम मंगलम मधुसूदन मंगलम ऋषिकेश स्वयं मंगलातनय हरि विष्णुच्चारण मंत्रेण कृष्णस्य स्मरण उद्धरे सर्वविघ्नानि नश्यन्ति। मंगलम सन्न संशय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। আমরা যে ধামটা পরিক্রমা করব সেই ধামকে এখন আমরা ধ্যান করব। सद्गुणाश्चारुतीरे स्फुरदमति बृहत्कर्म पृष्ठाद्यगत्यं रम्य रमावृतं सन्मणि कनक महसद्म संगैपौरितं नित्यं प्रत्युलायदत्तनय बारलसद कृष्ण संकीर्तनाढ्यं শ্রীবৃন্দাট্যব্য বিন্নন্তি জগতানুপম শ্রীনবদ্বীপমিরে। এবার আমরা স্বয়ং মহাপ্রভু আমাদের পরম আরাধ্য ভগবান, যাকে আমরা কলিযুগের সর্বশ্রেষ্ঠ উপহার হিসাবে পরিগণিত করি, সে মহাপ্রভুর ধ্যানে আমরা মগ্ন হয়ে তারপরে আস্তে আস্তে আমরা নবদ্বীপের সমস্ত তীর্থ সমস্ত ইতি কাহিনী সবকিছু আমরা আস্তে আস্তে জানতে পারবো এবং ভক্তদের মাধ্যমে আমরা সেই সমস্ত মহান ভগবানের রচয়িতা যে সমস্ত বিষয়গুলো আমরা জানবো সেগুলোর পরে আমাদের হৃদয়টা নির্মল হবে। আমরা মহাপ্রভুর ধ্যান করব। শ্রীমন্মুক্তে কদামে বদ্ধচিকরম সুস্মের চন্দ্রনানম শ্রীখণ্ডা গুরুচারু চিত্রবসনম স্রাগ দিব্য বিসঞ্চিন্নিতম নিত্যম বেসরসানুমনমোদরম কন্দর্পবেশজ্জলম চৈতন্য কনক দুতিম নির্জন সংসীবমানম ভজে। এখন আমরা মহাপ্রভুর স্তুতি করব। अनुरूपित चरिम चिरात करुणाय अवतीर्ण कलु समर्पयित मूर्णत जल रसम सभक्ति श्रियम हरिपुरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय स्कंदरे स्फुरत बा सचिनंदन। जय सचिनंदन गौर हरि भगवान की जय। ঠিক আছে, আমরা এখন মহাপ্রভুর সেই পরম যে ধাম নবদ্বীপ ধাম, আমরা সেই নবদ্বীপ ধামের মাহাত্ম্যে যাব। আমি প্রথমে আমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধা যাকে আমরা করি, আমাদের গুরু ভাই আশ্রয় গোবিন্দ প্রভু, তাকে আমি আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি জানাচ্ছি। অনেকদিন পরে নেটে প্রভুকে দেখে খুব আনন্দ লাগছে
তার সঙ্গ মাঝে মধ্যে আমরা মায়াপুর গেলে তো পাইই, আবার নবদ্বীপ ধামের মাধ্যমে আমরা পাচ্ছি। তো প্রভুর আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আমি এই ছটপট করা মনটা, যে মায়াপুর 2 বছর যেতে পারছি না, তার আশীর্বাদে যেন নবদ্বীপ ধামে ফিরে যেতে পারি। ধাম পরিক্রমা আসছে, সরাসরি পরিক্রমায় যেন আমরা অংশগ্রহণ করতে পারি, নবদ্বীপের ধামে কৃপা নিতে পারি, আশ্রয় গোবিন্দ প্রভুর আশ্রয় লাভ করতে পারি, প্রভুর পদধূলি যেন মস্তকে ধারণ করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে, জয় জয়। ধন্যবাদ প্রভু, অসংখ্য প্রভু ধন্যবাদ। এখন তাহলে প্রভু শুরু করতে পারেন। ওকে, তো আমরা স্বস্তি বাচনের মাধ্যমে, সকলের আশীর্বাদের মাধ্যমে আশীর্বাদ নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। একবার সকলে একটু জয়ধ্বনি দিয়ে দিন। জয় জয় নবদ্বীপ মন্ডল পরিক্রমা কি। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শহীদ প্রভু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন আমরা অনুরোধ করব আমাদেরকে যিনি ধাম দর্শন করাচ্ছেন, আমরা যার কৃপা নিয়ে ধাম দর্শন করব, আমাদের শ্রীপাদ আশ্রয় গোবিন্দ দাস প্রভুকে অনুরোধ করব, প্রভু আমাদেরকে আবার গতকালকের ন্যায় আমাদেরকে শ্রীধাম নবদ্বীপে নিয়ে যাবেন সকলকে। তো শুরু করুন সমস্ত ভক্তরা, আপনারা একটু মনোনিবেশ করবেন। হরে কৃষ্ণ। 8:30 বাজে। অনেকে ব্রত করছে। আমি বেড়ে যাই। হ্যাঁ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका साम्निति नामिने नमः आचार्योपादाय निताय गौरवदायिने गौरकथा धर्मदाय नगरगमतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम प्रभुपाद की ग्रमज की नवद्वीप मंडल की जय। শিরোমণি, আমার আওয়াজ শোনা যাচ্ছে? ক্লিয়ার। ওকে। তো গতকালকে নবদ্বীপ মন্ডল পরিক্রমার নবদ্বীপ মন্ডলের ইতিকথা আমরা আলোচনা করেছি, এবং নবদ্বীপ মন্ডল কিভাবে কে সৃষ্টি করেছেন, কে সর্বপ্রথমে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছিলেন, তৎপশ্চাৎ কারা কারা এই নবদ্বীপ মন্ডল পরম্পরাক্রমে করে আসছেন, এটা আমরা জানতে পেরেছি। অন্তর্দ্বীপের কথা আমরা কিছু জানতে পেরেছি। অন্তর্দ্বীপের মধ্যে আমরা জানতে পেরেছি কিছু মহাপ্রভুর যে জন্মস্থান সেখানকার কিছু ইতিকথা। তো আজকে আমরা পরিক্রমা শুরু করছি। মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের মঙ্গল আরতি শেষের মুখে, আর তার আগের দিন অধিবাসে, যোগপীঠে অধিবাসে ঘোষণা করা হয়েছে লোকনাথ মহারাজ, শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ভক্তি পুরুষোত্তম মহারাজ প্রত্যেকে অ্যানাউন্সমেন্ট করছেন অধিবাসে মহাপ্রভুর জন্মস্থানে আগামীকাল সকাল 5টার সময় অভিষেক শুরু হবে, পরিক্রমা শুরু হবে। কোথা থেকে হবে? ইস্কন চন্দ্রোদয় মন্দির, মায়াপুর ইস্কন মন্দিরের মেইন গেট, শিল প্রভুপাদের ভজন কুটিরের সামনে। তো যারা যারা ভগবানের কাছে প্রার্থনা করে ভগবানের আশীর্বাদ গ্রহণ করে পরিক্রমা শুরু করতে চান, তারা প্রত্যেকে মঙ্গল আরতিতে জয়েন করেছে। কেউ রাত্রেবেলা ব্যাগ রেডি করতে পারেননি, সকাল ঘুম থেকে উঠে ব্যাগ রেডি করতে করতে দেরি হয়ে গেছে, তার আর মঙ্গল আরতিতে যাওয়া হয়নি। তো প্রত্যেকের ভেতরেই একটা উদ্দীপনা সৃষ্টি হয়ে গেছে ভোরবেলা থেকেই, যে 5টার সময় মঙ্গল আরতি শুরু হবে। কেউ হয়তো বাথরুমে গিয়ে চিন্তা করছে, আরে 5টা, এই 4:30 বাজে, 5টা থেকে, মানে তাড়াতাড়ি ব্রাশ করছে, স্নান করছে, কোনো মতে তিলক করে
কোথায় যে তাদের লাগেজ রাখবে সেটাই অনেকে জানে না। তো বিভিন্ন ভক্তদের কাছে চিন্তা করে, প্রভু এই পরিক্রমা শুরু হয়ে গেল, কোথায় এই গীতা কোর্সের লাগেজ রাখবে, কেউ চিন্তা করছে ইন্টারন্যাশনাল গ্রুপের লাগেজ কোথায় রাখবে, কেউ চিন্তা করছে হিন্দি গ্রুপের লাগেজ। তো লাগেজ কোথায় রাখবে, একজন ভক্ত একটা গ্রুপের ভক্ত আর একটা গ্রুপের লাগেজ রেখে দিচ্ছে ভুল করে, ও বলছে এই প্রভু এটা না ওইখানে যা, এরকম ভাবে। তো যাই হোক, তার প্রত্যেকেই লোকনাথ মহারাজের নেতৃত্বে কীর্তন, সেই কীর্তনে আমাদের সুমধুর গৌর প্রভু কীর্তন করছে, বিভাবরী শেষ আলোক প্রবেশ নিদ্রাচারী উঠো জীব, হ্যাঁ বলো বলো হরি মুকুন্দ মুরারি, হ্যাঁ তো কীর্তন করছে। এইভাবে হরিনাম কীর্তন করতে করতে মেন গেটে প্রত্যেকটা ভক্ত আমরা এখন প্রণাম করছি। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু হচ্ছে, প্রণাম করছি, করে আমরা ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলাম। আমরা প্রথমে শিল প্রভুপাদের ক্যাম্পাস থেকে বেরোনোর আগে শিল প্রভুপাদের ভজন কুটির দর্শন করলাম। সেখানে অদ্ভুত অপূর্ব উজ্জ্বলময়ী একটি রূপ বিগ্রহ, সেই গৌরনীতায়ের বিগ্রহ দর্শন করলাম, আশীর্বাদ গ্রহণ করলাম, করে আমরা এখন দণ্ডবত পরিক্রমা করে দণ্ডবত প্রণাম করে আমরা পরিক্রমার উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, ভক্তরা কীর্তন করছে, কেউ চিন্তা করছে জব কমপ্লিট হবে না, জবটা করি, কেউ জব করছে, কেউ কার আগে দৌড়ে যেতে পারে চিন্তা করছে। এইভাবে প্রথমে তারা শিবডোবা, মায়াপুরের ইস্কন মন্দির থেকে পায়ে হেঁটে 2-3 মিনিট দূরে রয়েছে ইস্কনের হসপিটাল, হ্যাঁ কমিউনিটি হসপিটাল। ঠিক তার পূর্ব প্রান্তে কোনাতেই রয়েছে শিবডোবা, যেখানে একটা কালভার্ট রয়েছে। সেই শিবডোবা ভগবান শিব সেখানে বৃদ্ধ শিব, হ্যাঁ ভগবান শিব সেখানে রয়েছে। তো সেই শিবডোবার ইতিকথা হচ্ছে, কোনো এক সময় অ্যাকচুয়ালি ওই রাস্তাটা প্রথমে ছিল না, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওই রাস্তাটা তৈরি করেছেন। এরকম পিচের রাস্তা ছিল না, আগে মাটির ছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই রাস্তা নির্মাণের সময়, সেই শিব ডিবা মানে নির্মাণের সময় গর্ত যখন হয়েছে দেখছে একটা শিবলিঙ্গ উঠে আসছে। তো শিবলিঙ্গ ওখানে উঠে এসছে শিবডোবা থেকে। সেই শিবটা পরবর্তীকালে সেই শিবডোবার কাছেই একটা ছোট গৌড়ীয় মঠ আছে, পিঙ্ক কালারের, হ্যাঁ গৌড়ীয় কালারের একটা মঠ আছে। তো সেই মঠে যখন মঠটা তৈরি হচ্ছে, সেই মঠের যে অধ্যক্ষ মহারাজ, কি মহারাজের নামটা ভুলে গেছি, মনে আসছে না, মনে আসলে পরে বলবো। তো মহারাজ যখন মন্দির তৈরি করেছেন, মহারাজ একদিন রাত্রে শুয়ে আছেন। তো ভগবান শিব মহারাজের সামনে একটা বড়, এই 10 হাত লম্বা একটা বড় বাঘের রূপ ধরে এসছে আর মহারাজকে ভয় দেখাচ্ছে। তো এত বড় স্পর্ধা, হ্যাঁ তুই এই শিব মন্দিরে শিবডোবার এখানে শিবডোবাতে মন্দির করেছিস, ওখানে আমি রয়েছি স্বয়ং। তারপরে মহারাজ বুঝতে পারলেন যে এই বাঘ আর কেউ নয়, এটা হচ্ছে যেহেতু শিবডোবা, এখানে ভগবান শিব তিনি এই ব্যাঘ্র বেশে মহারাজকে ভয় দেখাচ্ছেন বা স্বপ্নে আদেশ করছেন। তারপরে মহারাজ সেই গৌড়ীয় মঠের ভেতরে ঢুকতে ডান দিকে উনি সুন্দর সেই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা করেছেন। সেইখানে ওপর থেকে গঙ্গা এসে শিবজির জটাতে আছে। তো সেই শিবডোবা আমরা দর্শন করলাম। প্রথমে বৈষ্ণবের কাছে প্রার্থনা প্রথমে আমরা চন্দ্রোদয় মন্দির থেকে বেরিয়ে দণ্ডবত প্রণাম করলাম। দণ্ডবত প্রণাম করার পরে ধামকে প্রণাম করলাম। ধামকে প্রণাম করার পরে আমরা শিবের কৃপা আশীর্বাদ গ্রহণ করলাম। শিবের আশীর্বাদ গ্রহণ করার পরে আমরা চলে গেলাম মাধাই ঘাটের দিকে। তো আমরা এখন মাধাই ঘাটের দিকে যাচ্ছি হরিনাম সংকীর্তন করতে করতে।
তো মাধাই ঘাট হচ্ছে একটা অদ্ভুত ঘাট। হ্যাঁ, আত্মনিবেদনের চরম পরাকাষ্ঠার একটা উদাহরণ হচ্ছে মাধাই ঘাট। হ্যাঁ, মাধাই ঘাট কি করে হলো? মহাপ্রভু যখন দক্ষিণ ভারতের দিকে তিনি প্রচার করতে যাচ্ছেন, তখন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস এবং আরো সমস্ত ভক্তদেরকে নির্দেশ দিয়ে গেছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র মৌরাজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে এই ভিক্ষা করো, এই ভিক্ষা বলো কৃষ্ণ ভজ, কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। অর্থাৎ তোমরা যাও নগর গ্রামে, তোমরা হরিনাম প্রচার করো, এটাই হচ্ছে আমার আদেশ। তো মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু তারা প্রত্যেকদিন নগরে গ্রামে গিয়ে মৃদঙ্গ করতাল বাজিয়ে উচ্চ স্বরে তারা কীর্তন করছেন। আর এইদিকে এই এলাকার তখন রাজা ছিলেন, বাংলার নবাব ছিলেন, কে ছিলেন? চাঁদকাজী। চাঁদকাজী এই এলাকার তিনি ছিলেন। তো চাঁদকাজী তখন সৈন্য পাঠিয়ে তাদেরকে বাধা দেয় এবং চাঁদকাজী সেখানে ঘোষণা করেন, আমার এই এলাকায় যদি কেউ কীর্তন করে তাহলে তার মুন্ডচ্ছেদ করা হবে, তাকে শুলে চড়ানো হবে। হ্যাঁ, তো তাকে যাই হোক, তারপরে তবুও ভক্তরা শোনেন না। তারপরে একদিন আবার কীর্তন করছেন ভক্তরা। তো নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর যখন কীর্তন করতে করতে যাচ্ছেন, চাঁদকাজী এইভাবে যখন ডিস্টার্ব করেন, আর এইদিকে তো চাঁদকাজী ডিস্টার্ব করছেন, আর অপরদিকে এই জগাই এবং মাধাই এরা কি করছে? খুব ডিস্টার্ব করছে। হ্যাঁ, খুব ডিস্টার্ব। জগাই মাধাই এমন পাষণ্ড ছিল, তাদের মতো উচ্ছৃঙ্খল, পাষণ্ড, দুরাচারী, ব্যভিচারী, হ্যাঁ, এদের মতো কেউ ছিল না। এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যভিচারী, দুরাচারী ছিল জগাই এবং মাধাই। এদিকে চাঁদকাজীর উৎপাত আর এদিকে জগাই মাধাইয়ের উৎপাত। তো জগাই মাধাই কি করেছে, একদিন নিত্যানন্দ প্রভু ওখান থেকে যাচ্ছেন ভক্তদের সঙ্গে হরিনাম করতে করতে, তো মাধাই কি করেছে, একটা মাটির হাড়ি দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছে। সঙ্গে সঙ্গে এই খবর চলে, আর নিত্যানন্দ প্রভুর মাথা ফেটে যায়, রক্ত নির্গত হয়। এই কথা সংবাদটা চলে যায় মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে যখন এই সংবাদটি গেল, মহাপ্রভু তখন সেখানে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। আসার পরে মহাপ্রভু সেখানকে মাধাই প্রতি এত ক্রোধান্বিত হয়ে পড়েছিল, মহাপ্রভু সঙ্গে সঙ্গে সুদর্শনকে ডাকলেন। সুদর্শনকে যখন ডাকলেন, সুদর্শনকে ছাড়বেন মাধাইর গলাকে ছেদন করার জন্য, তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণকে আগলে ধরেছেন। হে প্রভু, আপনি তো ভবিষ্যৎবাণী করেছিলেন কি, যে এই কলিযুগে আপনি কোনো অস্ত্র গ্রহণ করবেন না, আপনি প্রেম প্রদান করবেন সকলকে, আপনার প্রেমের দ্বারা সকলকে উদ্ধার করবেন। তাহলে আপনি কেন আপনার প্রতিজ্ঞাকে আপনি ভাঙছেন এই সুদর্শনকে ডেকে? হে প্রভু, আপনি তো পরম দয়াল, আপনি কৃপা করুন। তখন নিত্যানন্দ প্রভুর করুণায়, নিত্যানন্দ প্রভুর কথায় মহাপ্রভু সঙ্গে সঙ্গে সুদর্শনকে তিনি ছেড়ে দিলেন। হ্যাঁ, তারপরে নিত্যানন্দ প্রভু মাধাইকে বলছেন, আর যখন মহাপ্রভু সুদর্শনকে ডাকলেন, তখন মাধাই এবং জগাই ভয় পেয়ে গেছিলেন, প্রচন্ড ভয় পেয়ে গেছিলেন। তখন নিত্যানন্দ প্রভু বললেন যে জগাই মাধাই তখন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর চরণে সে আগলে ধরেছে এবং ভিক্ষা প্রার্থনা করছেন যে আমাদেরকে মারবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। তখন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু বলছেন যে ঠিক আছে, তোমরা ভুল করেছো, তোমাদের এই পাপ থেকে তোমরা মুক্তি হবে, কি তোমাদের হরিনাম করতে হবে। তো জগাই এবং মাধাইকে মহাপ্রভু বলছেন হরিনাম করতে হবে, ঠিক আছে, করবে।
তো মাধাইকে যখন বললো যে হরিনাম করতে হবে, মাধাই তো হরিনাম করছে, তবুও তার হৃদয়ে যেন তৃপ্তি আসছে না। তখন একদিন জিজ্ঞেস করছেন, হে প্রভু, আমার তবুও যেন মনে শান্তি আসছে না। কি? আমি হরিনাম করছি, কিন্তু তবুও মনে হচ্ছে আমার মনে শান্তি আসছে না, যে আমি এত বড় একটা পাপ করেছি। হ্যাঁ, তখন মহাপ্রভু মাধাইকে নির্দেশ দিলেন, দেখো মাধাই, তুমি উদ্ধার পাবে। কখন? এই যে ঘাট আছে, এই গঙ্গা ঘাটে সমস্ত বৈষ্ণবরা স্নান করতে আসেন। এই গঙ্গার ঘাটে সমস্ত বৈষ্ণবরা স্নান করতে আসেন। তাই তুমি এই ঘাটকে প্রত্যেক দিন পরিষ্কার করবে, সকাল বিকাল সবসময় পরিষ্কার রাখবে, যাতে ভক্তরা এসে তারা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে তারা স্নান করতে পারে। হ্যাঁ, তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর নির্দেশে মাধাই সেই ঘাটকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। তাই তখন থেকে সেই ঘাটের নাম হয়েছে মাধাই ঘাট। আমরা মাধাই ঘাট থেকে একটু আগিয়ে যদি যাই, সেখানে আমরা অনেকগুলো ঘাট আছে। সেখানে আছে মহাপ্রভু ঘাট, বারকোনা ঘাট, হ্যাঁ, অনেকগুলো আছে ঘাট, অনেক ঘাট আছে। তো এই মহাপ্রভু ঘাট, গঙ্গা ঘাট, তারপরে নগরী ঘাট, এই সমস্ত ঘাটগুলো তার আশেপাশে আছে। তো মহাপ্রভু ঘাটে কি হতো, ছোটবেলায় আমরা মহাপ্রভুর লীলা আমরা শ্রবণ করেছি, আমরা বিভিন্ন জায়গায় ছাত্র সমাজে নাটকও করেছি মহাপ্রভুর বাল্যলীলার উপরে। সেখানে দেখতে পাই যে ব্রাহ্মণেরা যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছে, মহাপ্রভু ডুব মেরে কি করতো, ব্রাহ্মণদের পা টেনে ধরতো। হ্যাঁ, পা টেনে ধরতো, আর ব্রাহ্মণরা লাফ দিয়ে উঠতেন, এই বাবা কুমির এসছে, এই হ্যাঁ। আবার কখনো কখনো ব্রাহ্মণদের মানে পুরুষদের জামা কাপড় রাখার জায়গা আলাদা, আর মহিলাদের জামা কাপড় রাখার জায়গা আলাদা। হ্যাঁ, তো মহাপ্রভু কি করতেন, পুরুষদের জামা কাপড় মহিলাদের রাখতেন, মহিলাদের জামা কাপড় পুরুষদের ঘাটে রাখতেন। আর যখন পুরুষরা কখনো কখনো পুরুষরা স্নান করে উঠতেন, আরে এ তো মেয়েদের বস্ত্র। হ্যাঁ, তো এইভাবে মহাপ্রভু অনেক লীলা করতেন। কখনো কখনো ব্রাহ্মণরা স্নান করে উঠেছেন, মহাপ্রভু ওই গঙ্গা ঘাটে যে মাটি আছে, ব্রাহ্মণদের গায়ে ছুটতেন, ব্রাহ্মণদের গায়ে ছুটতেন। তো আবার কখনো কখনো মহাপ্রভু এই মহাপ্রভু ঘাটে কি করতেন, গঙ্গা থেকে মুখ ভর্তি জল নিতেন, আর ব্রাহ্মণরা যখন স্নান করে আসতেন, ব্রাহ্মণদের গায়ে সে মুখের জল ছিটিয়ে দিতেন, আর ব্রাহ্মণরা রেগে যেত। আর ব্রাহ্মণরা রেগে গিয়ে জগন্নাথ মিশ্রের কাছে নালিশ করতে যেত। এইভাবে মহাপ্রভু তার সেই ঘাট, যেহেতু মহাপ্রভু সেখানে অনেক লীলাবিলাস করেছেন তার ভক্তদের সঙ্গে নিয়ে, তার জন্য এই যে আমরা এখন মহাপ্রভু ঘাটে আছি, সেই ঘাটটার নাম হচ্ছে মহাপ্রভু ঘাট। তো আমরা বারকোনা ঘাট, তারপরে আমরা এই মহাপ্রভুর জন্মস্থানের পশ্চিম প্রান্তে যে একটা গলি ঢুকে চলে গেছে হৃদয়ের দিকে, তার কাছেই হচ্ছে বারকোনা ঘাট। হ্যাঁ, বারকোনা ঘাট, যদিও এখন এই ঘাটগুলো নেই, কেননা নদী অনেক দূরে চলে গেছে। আমরা যদি এখন দেখি সেই মহাপ্রভুর জন্মস্থানের উল্টো দিকে এখনো সেই জায়গাটা নিচু আছে, তার মানে সেখানে আমিও যখন মায়াপুরে এসেছি আমি দেখেছি সেখানে জল টল ছিল, কালের প্রভাবে নদী অনেক দূরে চলে গেছে। যাই হোক, তো বারকোনা ঘাট হচ্ছে, এই যে বারকোনা ঘাট, এই বারকোনা ঘাট হচ্ছে, আমরা এখন সবাই বারকোনা ঘাটে বসে আছি ভক্তদের সঙ্গে। এই বারকোনা ঘাট হচ্ছে স্বয়ং বিশ্বকর্মা সৃষ্টি করেছিল, স্বয়ং বিশ্বকর্মা সৃষ্টি করেছিল। এই যে বারকোনা ঘাট, এই বারকোনা ঘাট হচ্ছে নিদয়ে যেতে পড়বে,
এবং এই বারকোনা ঘাটেও মহাপ্রভু প্রচুর পরিমাণে তার লীলা বিলাস করেছেন। হ্যাঁ, এবং বিদ্যা আরম্ভ যখন মহাপ্রভু করেছেন, সেখান থেকেই মহাপ্রভু মাঝে মাঝে স্নান করতে যেতেন, ওইখান থেকে পাশ থেকে যাতায়াত করতেন। হ্যাঁ, সেই বারকোনা ঘাটে মহাপ্রভু একজন দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করেছিলেন। হ্যাঁ, দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করেছিলেন। শুধু তাই নয়, যখন চাঁদকাজিকে উদ্ধার করার জন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে মশাল শোভাযাত্রা করেছিলেন, হ্যাঁ, রাত্রেবেলাতে, তখন মহাপ্রভু চাঁদকাজিকে উদ্ধার করার পূর্বে এই বারকোনা ঘাটে তিনি ভক্তদের সঙ্গে উদ্দণ্ডে নৃত্য কীর্তন করেছিলেন। হ্যাঁ, এই বারকোনা ঘাটে মহাপ্রভু উদ্দণ্ডে নৃত্য কীর্তন করেছিলেন। নগরী ঘাট আছে। হ্যাঁ, আমরা এখন নগরী ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এই নগরী ঘাটে মহাপ্রভুর যে জন্মস্থানের রাস্তা আছে তার উল্টো দিকে যাচ্ছে। মহাপ্রভু যখন ছোট ছিলেন, সচিমাতা গিয়ে সেই নগরী ঘাটে মহাপ্রভুর সেই যে ছোট ছোট কাপড় কাঁথা, এগুলো সব সচিমাতা তিনি কি করতেন, এগুলো ধুতেন। তো এইগুলো করার পরে আমরা এখন যাচ্ছি গঙ্গানগরে। গঙ্গানগরটা আমরা একটু পেছনে ফেলে রেখে এসেছি। গঙ্গানগরটা কোথায়? গঙ্গানগরটা হচ্ছে মহাপ্রভুর যে জন্মস্থান, তার উল্টো দিকে রয়েছে হৃদয়ের দিকে যেতে, সেইখানে ভরদ্বাজ টিলা আছে। ভরদ্বাজ টিলার ওখান থেকে শুরু করে আমাদের যে হসপিটাল আছে, হসপিটালের পেছন পর্যন্ত গঙ্গানগর। হ্যাঁ, তো আমরা এখন গঙ্গানগরে আছি। সেই জায়গাটা, এই জায়গাটা কেন গঙ্গানগর হলো? কেননা সত্যযুগের কাহিনী, মহারাজ ভগীরথ তার পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য তিনি স্বর্গে গেলেন। স্বর্গে গিয়ে তিনি গঙ্গা দেবীকে প্রার্থনা করলেন, হে মাতে, আপনি মর্তলোকে চলুন, আমার পূর্বপুরুষ পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য। হ্যাঁ, সেই পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য গঙ্গার কাছে প্রার্থনা করছেন। আর গঙ্গার কাছে যখন প্রার্থনা করছেন, তখন গঙ্গা দেবী বলছেন যে আমি যে মর্তলোকে যাব, মর্তলোকে তো কি হবে, মর্তলোকে লোকজন অপরাধ করছে, পাপ করছে, তারা আবার স্নান করবে, তাহলে আমার পাপের ভারটা বেড়ে যাবে। তখন ভগীরথ মহারাজ বলছেন গঙ্গা দেবীকে যে না, পাপীরা এসে আপনার জলে স্নান করবে, অবগাহন করবে, তাদের পাপটা আপনার লাগবে, এটা আপনি গ্রহণ করবেন, আপনি পাপে ভার হয়ে যাবেন। কিন্তু পাশাপাশি বৈষ্ণবরা এসে যখন আপনার জলে অবগাহন করবে, স্নান করবেন, তাদের পুণ্যের ফলে, তাদের পবিত্রতায় আপনার সমস্ত পাপ চলে যাবে। তখন গঙ্গা দেবী, এর ইতি কথাটা অনেক বড়, তখন গঙ্গা দেবী কি করলেন, ভগীরথের সঙ্গে তিনি মর্তলোকে এলেন। মর্তলোকে এসে জন্মস্থান থেকে একটু পশ্চিম দিকে, ওই দিক থেকে যাচ্ছে। তো ভগীরথ মহারাজ অনেক দূর হেঁটে চলে গেছে, শঙ্খ বাজাতে বাজাতে অনেক দূর হেঁটে চলে গেছে। আর একটু পরে পেছন তাকিয়ে দেখছে ভগীরথ মহারাজ, আরে গঙ্গা মাতা কোথায় গেল? সেই গঙ্গার যে মানে যে জলের আওয়াজ, সেটা নেই, সেটা পাচ্ছে না, কোথায় গেল? আবার ফিরে এসছে আমরা যেখানে আছি গঙ্গানগর, সেখানে এসে ভগীরথ মহারাজ গঙ্গা দেবীকে বলছেন, হে মাতে, আপনি প্রতিশ্রুতিবদ্ধ যে আপনি আমার সঙ্গে যাবেন এবং আমার পিতৃপুরুষদেরকে রক্ষা করবেন, তা আপনি চলুন প্লিজ। তখন গঙ্গা মাতা বললেন, সামনের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমার প্রভু, হ্যাঁ, পরমেশ্বর সচ্চিদানন্দ গৌরহরি
তিনি আবির্ভূত হবেন। তো আমি ওনার একটু সেবা করে, ওনার চরণ স্পর্শ করে আমি আবার তোমার পিতৃপুরুষদের উদ্ধারের জন্য আমি যাব। যেই জায়গাতে গঙ্গা দেবী অপেক্ষা করছিলেন মহাপ্রভুর জন্মের জন্য, আবির্ভাবের জন্য, সেই জায়গাটার নাম হচ্ছে গঙ্গানগর। হ্যাঁ, আমরা গঙ্গানগর থেকে এখন হেঁটে হেঁটে আমরা শ্রীবাস অঙ্গনের দিকে আমরা এগোচ্ছি। আমাদের ভক্তবৃন্দরা কীর্তন করছে, কীর্তন করতে করতে এগিয়ে যাচ্ছে। শ্রীবাস অঙ্গনের মন্দিরে গেটে আমরা প্রবেশ করেছি। প্রবেশ করে আমরা প্রণাম করছি। মন্দিরের ভেতরে 3টে প্রকোষ্ঠ রয়েছে। হ্যাঁ, 3টে প্রকোষ্ঠ রয়েছে। প্রথম প্রকোষ্ঠ বাদিকে যদি আমরা দেখতে পাই, মানে অল্টার রয়েছে। হ্যাঁ, একই মন্দির 3টে প্রকোষ্ঠ। তো প্রথমটাতে আছে শ্রী শ্রী রাধা মাধব এবং সচ্চিনন্দন গৌরহরি, এবং দ্বিতীয়টিতে রয়েছে নৃসিংহদেব এবং পঞ্চতত্ত্ব। তৃতীয়তেও রয়েছে পঞ্চতত্ত্ব, কিন্তু সেখানে একটা ভাঙা খোল রাখা আছে। হ্যাঁ, তো সেই ভাঙা খোল রিপ্রেজেন্ট করছে খোল ভাঙা ডাঙাকে। শ্রীবাস ঠাকুরের বাড়ি যে সীমানা, সেখানেই চাঁদকাজির লোকেরা ভক্তদেরকে তো মেরেছে, খোল টোল সব ভেঙে দিয়েছে। যেহেতু চাঁদকাজির লোকেরা মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনকে বন্ধ করেছে, ভক্তদেরকে মারধর করেছে, এবং ওই স্থানে ভক্তদেরকে জোর করে মৃদঙ্গ খোল নিয়ে ভেঙে দিয়েছেন, তার জন্য এই নাম হচ্ছে খোল ভাঙা ডাঙা। তো শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু অনেক দিব্য লীলা করেছেন। হ্যাঁ, আমি গতকালকে বলছিলাম যে জীব গোস্বামী যখন বাংলাদেশ থেকে এলেন, আসার পরে নিত্যানন্দ প্রভুর খোঁজ করছেন, তখন নিত্যানন্দ প্রভুকে পাওয়ার পরে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে কিন্তু থাকার জায়গা দিয়েছিলেন শ্রীবাস অঙ্গনে। এই সেই শ্রীবাস অঙ্গন। আমরা শ্রীবাস অঙ্গনে শ্রী শ্রী রাধা মাধব, নৃসিংহদেব, পরম দয়াল গৌরহরি কে প্রণাম করছি। এই যে শ্রীবাস অঙ্গন, এই শ্রীবাস অঙ্গন হচ্ছে বৃন্দাবনের কুঞ্জবন, নিকুঞ্জবন। এই কুঞ্জবনে নিত্য ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী তারা বিরাজ করছেন। বিরাজ করছেন, রাসলীলা করছেন। তাই বৃন্দাবনের রাসস্থলী হচ্ছে কুঞ্জবন, আর নবদ্বীপের রাসস্থলী হচ্ছে শ্রীবাসের অঙ্গন। অঙ্গন মানে হচ্ছে উঠান, অঙ্গন হচ্ছে উঠান। তো যাই হোক, শ্রীবাস ঠাকুর অ্যাকচুয়ালি ওনার যে জন্মস্থান সেটা হচ্ছে বাংলাদেশের শ্রীহট্ট, সিলেট জেলা। তারপরে শ্রীবাস ঠাকুর সেখান থেকে নবদ্বীপ ধামে চলে আসেন, গঙ্গা তটে তিনি বসবাস করছেন। তো শ্রীবাস ঠাকুর হচ্ছে মহাপ্রভুর থেকে অনেক বয়সে বেশি, অনেক বয়সে বেশি ছিল, অনেক পার্থক্য ছিল। শ্রীবাস ঠাকুর পরম বৈষ্ণব ছিলেন, পরম বৈষ্ণব ছিলেন। তো একদিন শ্রীবাস ঠাকুর ভগবান শ্রী বিষ্ণুর জন্য ধ্যান করছেন। যেহেতু রাধা মাধব শ্রীবাস ঠাকুরের আছে, নৃসিংহদেব আছে, তো তার জন্য তিনি ধ্যান করছেন। আর মহাপ্রভু সেই সময় যোগপীঠে মন্দিরে ছিলেন, বাচ্চা নিমাই। শ্রীবাস ঠাকুর তার গৃহে বসে তিনি ধ্যান করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, স্তুতি করছেন। আর মহাপ্রভু তার গৃহে থেকে তিনি বুঝতে পেরে শ্রীবাস ঠাকুরের বাড়িতে এসেছেন। বাড়িতে এসে শ্রীবাস ঠাকুরকে বলছেন, কাহারে পুজিস করিস কার ধ্যান, যাহারে পুজিস তারে দেখো বিদ্যমান। বলছে মহাপ্রভু শ্রীবাসকে
কাকে পূজনা করছিস, কার স্তুতি করছিস, কার বন্দনা করছিস, আর কার জন্য ধ্যান করছিস? যার জন্য পূজা ধ্যান স্তুতি করছিস, হ্যাঁ, সে তো এখন এখানে বিদ্যমান, সে এখানে তোর সামনে উপস্থিত। দেখ আমাকে। শ্রীবাস তো চোখ খুলেই শ্রীবাস দেখছে, আরে একটা দিব্য শরীর, জ্যোতির্ময় শরীর। শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে দর্শন করে তিনি সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে স্তুতি করতে লাগলেন, বন্দনা করতে লাগলেন। মহাপ্রভু তৎক্ষণাৎ শ্রীবাসকে তার বিশ্বরূপ দর্শন প্রদান করলেন। মহাপ্রভু তৎক্ষণাৎ শ্রীবাস ঠাকুরকে বিশ্বরূপ দর্শন প্রদান করলেন। তো যাই হোক, এখানে শ্রীবাস ঠাকুরের বাড়িতে অদ্বৈত আচার্য প্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু সহ বিভিন্ন ভক্তরা শ্রীবাস অঙ্গনের শ্রীবাসের বাড়িতে আসতেন। অদ্বৈত আচার্য প্রভুকে মহাপ্রভু এখানে বিশ্বরূপ প্রদান করিয়েছেন। শ্রীবাস ঠাকুরকে বিশ্বরূপ দর্শন দিয়েছেন, মালিনী দেবীকে বিশ্বরূপ দর্শন করিয়েছেন মহাপ্রভু। তো মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন যোগপীঠে, কিন্তু লীলা সংবরণ, লীলা তিনি রচেছিলেন, লীলা বিলাস করেছিলেন শ্রীবাসের অঙ্গনে। মহাপ্রভু সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন শ্রীবাসের অঙ্গন থেকে। তাই আমাদের যারা আমরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আছি, ইস্কনে আছি, তাই মহাপ্রভুর যে লীলাস্থলী শ্রীবাস অঙ্গন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হরিনামের স্থলী। মহাপ্রভু হরিনাম সংকীর্তন এখান থেকে শুরু করেছে, শ্রীবাস অঙ্গন থেকে। একদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে যোগপীঠে আছেন। হঠাৎ নিত্যানন্দ প্রভু হাতটি ধরে মহাপ্রভু বলছেন চলো। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে আসছেন কোথায়? শ্রীবাসের বাড়িতে। তো শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু এসে দেখছেন সেখানে অনেক ভক্ত নিত্য কীর্তন করছে, আর মহাপ্রভু ভক্ত সে নিত্য কীর্তন দেখে ভাবে বিহ্বল হয়ে গেছিলেন, গর্জন করতে লাগছেন। সঙ্গে সঙ্গে সেখানে একটা বিষ্ণুর খট্টা মানে আসন ছিল, মহাপ্রভু আসন, নিত্যানন্দ প্রভু ধরে মহাপ্রভুকে সেই আসনে বসালেন। মহাপ্রভু সেই বিষ্ণু খট্টা সেই আসনে বসে গর্জন করতে লাগছে। আর সেই সময় অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে আরতি করছেন, শ্রীবাস ঠাকুর চামর বর্জন করছেন, নিত্যানন্দ প্রভু বড় একটা ছাতা নিয়ে মহাপ্রভু মাথার উপরে ধরেছেন। গদাধর পণ্ডিত আদি তারা পুষ্পমালা তৈরি করে মহাপ্রভুকে পরাচ্ছেন, ভোগ নিবেদন করছেন। সেই সময় মহাপ্রভু সেইখানে সমস্ত উপস্থিত ভক্তবৃন্দ সকলকে তিনি বিশ্বরূপ প্রদান করলেন। ভাবা যায়, অকাতর প্রেম বিতরণ করছেন মহাপ্রভু সেদিন। কোথায়? আমরা এখন যে শ্রীবাস অঙ্গনে আছি সেখানে, এইখানে অকাতরে প্রেম বিতরণ করছেন, বিশ্বরূপ দর্শন করাচ্ছেন মহাপ্রভু সকলকে। মহাপ্রভুর যে অদ্ভুত রূপ, সৌন্দর্যময় যে দেহ থেকে যে রশ্মি ছটা নির্গত হচ্ছে, টোটাল ভক্তরা দর্শন করছেন। আর প্রত্যেকে জয় ধ্বনি, জয় সচ্চিদানন্দ গৌরহরি, জয় সচ্চিদানন্দ গৌরহরি, জয় সচ্চিদানন্দ গৌরহরি। আনন্দে আত্মহারা সমস্ত ভক্তবৃন্দরা। তো যাই হোক, এই সেই শ্রীবাস অঙ্গন। এখানের একটা বিখ্যাত অনেকগুলো লীলা আছে, তার মধ্যে একটা লীলা হচ্ছে যখন মহাপ্রভু
ভক্তদের সঙ্গে একটি গৃহে, শ্রীবাসঙ্গনের একটি গৃহে তিনি কীর্তন করছেন। হ্যাঁ, সেখানে পাশের গৃহে শ্রীবাসের স্ত্রী কান্না করছেন। হ্যাঁ, কান্না করছেন। তো মহাপ্রভু এদিকে কীর্তন করছেন, কিন্তু মহাপ্রভু সেদিনকার কীর্তনে কোনো ভাব আসছে না, কিছু যেন একটা অসম্পূর্ণ রয়েছে, ভক্তরা বুঝতে পেরেছে। তো মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলছেন, আরে শ্রীবাস, তোমার ঘরে কি আজকে কিছু অঘটন ঘটেছে? শ্রীবাস কিন্তু জানে, কেননা শ্রীবাস মহাপ্রভু যখন নিত্য কীর্তন করছেন, শ্রীবাস কিন্তু কান্নার আওয়াজ শুনে ঘরে গেছে, গিয়ে দেখছে যে সেখানে তার স্ত্রী কান্না করছেন। হ্যাঁ, কান্না করছে। তখন বলছেন যে, দেখো, আজকে আমরা কত সৌভাগ্যবান, পরম দয়াল গৌরহরি স্বয়ং ভগবান আমাদের গৃহে নিত্য কীর্তন করছেন। তো তুমি যদি কান্না করো, তোমার এই কান্নার জন্যে মহাপ্রভুর কীর্তন নিত্য ব্যাঘাত ঘটবে। তাই দয়া করে তোমার ক্রন্দনটি বন্ধ করো। শ্রীবাসের স্ত্রী তার যে ছেলের বিয়োগে, ছেলে মারা গেছে তার জন্য অঝরে ক্রন্দন করছেন, কান্না থামছে না। শ্রীবাস যতই বলছে কান্না থামছে না। শ্রীবাস ঠাকুর বলছেন, দেখো, তুমি যদি আজকে এখন কীর্তন না থামাও, তাহলে কলসি এবং দড়ি নিয়ে গিয়ে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে সুইসাইড করব, মৃত্যুবরণ করব। আর যখনই শ্রীবাস ঠাকুর তার স্ত্রীকে বললেন, সঙ্গে সঙ্গে শ্রীবাসের স্ত্রী কান্না বন্ধ করলেন। আর তারপরে শ্রীবাস আবার যখন মহাপ্রভুর লীলাতে ফিরে এসছেন, তখন মহাপ্রভু শ্রীবাসকে জিজ্ঞেস করছেন, কিছু হয়েছে? সে বলছে, না প্রভু, কিছু না, আপনি কীর্তন করুন। তখন মহাপ্রভু বলছে, না শ্রীবাস, নিশ্চয়ই তোমার দিকে কিছু হয়েছে। তখন মহাপ্রভু তার অন্দরমহলে, শ্রীবাসের অন্দরমহলে প্রবেশ করলেন, গিয়ে দেখছে তার ছেলে শুয়ে আছে, আর স্ত্রী কান্না করছেন। তখন মহাপ্রভু সেই শ্রীবাসের ছেলের মাথার উপরে হাত রাখলেন, হাত রেখে বলছেন, বৎস, তুমি উঠে বসো, ওঠো। তুমি কি কারণে এই অল্প বয়সে এত সুন্দর পিতামাতা ছেড়ে চলে যাচ্ছ? তখন তখন মহাপ্রভুর কথা অনুযায়ী শ্রীবাসের ছেলে সে উঠে বসেছে, এবং শ্রীবাসের ছেলে বলছেন, হে প্রভু, আমি আমার কর্মফলের কারণে এত সুন্দর পিতামাতা আমরা লাভ করেছি, আমার কর্মফলের কারণে এত সুন্দর জায়গায় আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার কর্মফলের কারণে আজকে আমার এই সীমিত সময়, এই অল্প সময়ের জন্য যে শরীর লাভ করেছি, আমি এই শরীর ত্যাগ করে আমি চলে যাচ্ছি। যা হচ্ছে প্রভু আপনারই কৃপাতে, হে প্রভু, আপনারই কৃপাতে সবকিছু হচ্ছে। তাই এই কথা বলে সেই বাচ্চাটা আবার শুয়ে চলে গেল। হ্যাঁ, তখন শ্রীবাসের স্ত্রী আর শ্রীবাস ঠাকুর বুঝতে পারলেন। তো এই যে শ্রীবাস অঙ্গন খুব সুন্দর জায়গা আমাদের জন্য। শ্রীবাস অঙ্গনের একটু দূরে রয়েছে অদ্বৈত আচার্য ভবন। হ্যাঁ, অদ্বৈত আচার্য ভবন। তো অদ্বৈত আচার্য প্রভু তিনি শ্রীহট্টের পোনা তীর্থে, হ্যাঁ, সিলেটের পোনা তীর্থে ওনার আবির্ভাব হয়েছিল। অদ্বৈত আচার্য প্রভু তৎপশ্চাৎ পূর্ববঙ্গ থেকে এই পশ্চিমবঙ্গে তিনি এলেন, এসে শান্তিপুরে তিনি থাকলেন। কিন্তু অদ্বৈত আচার্য প্রভুর আর একটি থাকার জায়গা ছিল মায়াপুরে, সেটা হচ্ছে শ্রীবাস অঙ্গন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, শ্রীবাস অঙ্গনের
জাস্ট উত্তর দিকে, হ্যাঁ, অদ্বৈত ভবন। এই অদ্বৈত ভবনটি নির্মাণ করেছেন অ্যাকচুয়ালি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ। অদ্বৈত আচার্য প্রভু এই জায়গাতে তিনি থাকতেন, এবং এই জায়গা থেকে বিভিন্ন শাস্ত্র পুরাণ আদি থেকে তিনি অধ্যয়ন করতেন। সেখানে তিনি বিভিন্ন বিদ্যা চর্চা করতেন, এবং মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ এই অদ্বৈত আচার্যের কাছে অদ্বৈত ভবনে তিনি আসতেন বিদ্যা চর্চা করার জন্য, অদ্বৈত আচার্য প্রভুর কাছে বিদ্যা চর্চা করার জন্য। তো অদ্বৈত আচার্য প্রভু এখানে যে বিগ্রহ আছে, আমরা দেখতে পাচ্ছি অদ্বৈত আচার্য প্রভু বসে আছেন এবং মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। এই বিগ্রহ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক তার পূর্ব দিকে আমরা গদাধর পণ্ডিতের মন্দিরে আমরা হেঁটে যাচ্ছি, গদাধর অঙ্গন। তো গদাধর পণ্ডিত হচ্ছে, ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে, পূর্ববঙ্গের চট্টগ্রামে গদাধর পণ্ডিতের আবির্ভাব স্থান। তৎপশ্চাৎ ওখানে জন্মের পরে তৎপশ্চাৎ গদাধর পণ্ডিত তিনি এই নবদ্বীপে এসে শিবাসঙ্গনের পাশেই তিনি বসবাস করলেন, এবং শৈশব থেকেই গদাধর মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতেন। একবার মহাপ্রভু তিনি কি করলেন, কৃষ্ণকে তার পেতে হবে। মহাপ্রভু খুব প্রখ্যাত একটা স্টোরি, যোগপীঠে মহাপ্রভু বসে আছেন এবং হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় গেলে কৃষ্ণকে পাবো। তো মহাপ্রভু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, পালিয়ে যাচ্ছেন। সচিমাতা তো সবসময় শয়নে স্বপনে কিবা জাগরণে সব সময় মহাপ্রভুর চিন্তা করতেন, নিমাইয়ের চিন্তা করতেন। কোথায় নিমাই, কোথায় নিমাই। তখন একদিন এরকম হা কৃষ্ণ বলে পাগল দৌড়াদৌড়ি করছে। তখন গদাধর পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে ছিলেন। গদাধর পণ্ডিত, হে প্রভু, তুমি কৃষ্ণকে খুঁজছো, কৃষ্ণ তো তোমার হৃদয়ে রয়েছে। তখন মহাপ্রভু কোথাও না দৌড়ে এই বুকটাকে এরকম করছে, কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণকে দেখতে চাই। তো সচিমাতা দূর থেকে এই গদাধর পণ্ডিতের এই উক্তিটি শুনে, এই দৃশ্যটি দেখে খুব প্রসন্ন হয়েছিলেন। সচিমাতা তৎপশ্চাৎ গদাধর পণ্ডিতকে বলছেন, রে গদাধর, আজকে থেকে তোমার কিছু করতে হবে না, তুমি সবসময় আমার নিমাইয়ের সঙ্গে থাকবে। তাই আমরা দেখতে পাই সচিমাতার কৃপা আশীর্বাদের ফলেই গদাধর পণ্ডিত কিন্তু মহাপ্রভুর সঙ্গে শ্রীক্ষেত্র পর্যন্ত ছিলেন, পুরী পর্যন্ত ছিলেন। এখন আমরা শিবার সঙ্গম থেকে বেরিয়ে কীর্তন করতে করতে ভক্তদের সঙ্গে আমরা কি করব, মুরারি গুপ্তের শ্রীপাঠে যাব। মুরারি গুপ্তের শ্রীপাঠে। তো মুরারি গুপ্ত প্রভু, মুরারি গুপ্তের শ্রীপাঠ, মুরারি গুপ্ত প্রভু হচ্ছে শ্রী অট্টে ওনার আবির্ভাব স্থান। আমি 2008 সালে বাংলাদেশ গেছিলাম গুরু মহারাজের সাথে। 21 দিনের আমাদের যাত্রা ছিল, গুরু মহারাজের সঙ্গে ট্রাভেলিং করেছিলাম। সেখানে মুরারি গুপ্তের শ্রীপাঠ আমি দর্শন করেছিলাম সিলেটে। মুরারি গুপ্তের শ্রীপাঠ সেখানে খুব সুন্দর। কখনো যদি গুরু মহারাজের লীলা কীর্তন বলতে বলা হয়, জেএসএস আমি বলতে শেয়ার করতে পারি মহারাজের লীলা, বাংলাদেশের লীলা। তো যাই হোক, মুরারি গুপ্তের শ্রীপাঠে আমরা এখন প্রবেশ করেছি। ভক্তরা বসে আছে, মহারাজরা বসে আছেন, ভক্তরা কীর্তন করছেন, চারিদিকে ভক্তরা বসে আছেন, ফেলার জায়গা নেই। তো
মুরারিগুপ্ত হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্রের অতীব ভক্ত ছিলেন মুরারিগুপ্ত। তো তিনি রাম সীতার উপাসনা করতেন। রাম সীতা আমরা দেখতে পাচ্ছি অল্টারে, রাম সীতা লক্ষণ এবং হনুমান। হ্যাঁ, হনুমান। তো একদিন এই মুরারিগুপ্তের শ্রীপাঠে মুরারিগুপ্ত আর মহাপ্রভু এনারা কিন্তু একই স্কুলে পড়তে যেতেন, কিন্তু মুরারিগুপ্ত এক মহাপ্রভু থেকে এক ক্লাস উঁচুতে পড়তেন, এক ক্লাস উঁচুতে। হ্যাঁ, মুরারিগুপ্ত আর মহাপ্রভু সবসময় শৈশব থেকেই মুরারিগুপ্ত পেছনে লাগতেন, সব সময়। তাই এত ভাবে পেছনে লাগতেন মুরারিগুপ্তের মহাপ্রভু, তাই মুরারিগুপ্ত মহাপ্রভুকে যদি দেখবেন একটু এড়িয়ে এড়িয়ে চলতেন। এটা একটা মানে খুব সুন্দর লীলা, এড়িয়ে এড়িয়ে চলবেন। আর মুরারিগুপ্ত মহাপ্রভু বুঝতে পারতেন এই মুরারিগুপ্ত ওই যে আসছে আমাকে এড়িয়ে যাচ্ছে, আর মহাপ্রভু মুরারিগুপ্ত যেদিকে যাবে মহাপ্রভু সেদিকে গিয়ে মুরারিগুপ্ত পেছনে লাগে। তো এই যে একটা সুন্দর প্রেম বিলাস, ভাবের আদান প্রদান ভক্তের সঙ্গে মহাপ্রভুর, ভক্তদের করুণা, হ্যাঁ, আমরা দেখতে পাই এই মুরারিগুপ্তের লীলা থেকে। চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবতে বলেছেন আচার্যরা, একদিন মুরারিগুপ্ত যখন বয়স হয়ে গেছে, মুরারিগুপ্ত চিন্তা করছেন আমি মহাপ্রভুর আগে দেহত্যাগ করতে চাই। আমি যদি মহাপ্রভুর আগে দেহত্যাগ করি তাহলে অ্যাটলিস্ট মহাপ্রভুকে দেখে আমি যেতে পারবো, আর যদি মহাপ্রভু আমার আগে চলে যায় তাহলে আমার কি হবে। তাই মুরারিগুপ্ত মনে মনে তিনি চিন্তা করছেন, চিন্তা করে যে কি আমি এই মহাপ্রভুর আগে দেহত্যাগ করব। প্ল্যান করছেন, প্ল্যান করে বাজারে গেছেন, একটা চাকু কিনে নিয়ে এসছেন। চাকু কিনে প্ল্যান করছে, রাত্রে শুয়ে শুয়ে প্ল্যান করছে, চাকুটা একটা জায়গায় লুকিয়ে রেখেছে। মহাপ্রভু যোগপীঠে বসে সেটা বুঝতে পারলেন, যোগপীঠে এসে বুঝতে পারলেন, যোগপীঠে বসে বুঝতে পারলেন। সকাল ভোর হতেই মহাপ্রভু মুরারিগুপ্তের বাড়িতে এসেছেন। আরে মুরারিগুপ্ত প্রভু শিবাস ঠাকুর মহাপ্রভুকে দেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন, ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন, স্তুতি করছেন। মহাপ্রভু মুরারিগুপ্তকে তুলে আলিঙ্গন করছেন। আলিঙ্গন করে মহাপ্রভু কি করলেন, মুরারিগুপ্তের কানে কানে বললেন, তুই যে কালকে রাত্রে ছুরিটা এনেছিস ওটা কোথায় রেখেছিস? মহাপ্রভু কণ্ঠর থেকে মুরারিগুপ্ত শোনার পরে বলছেন, হে প্রভু, সম্পূর্ণ মিথ্যা কথা, আপনাকে যে বলেছে সম্পূর্ণ এটা বানিয়ে বলেছে, এটা হতেই পারে না। মহাপ্রভু মুরারিগুপ্ত বলছেন, হে মুরারি, কেন তুমি মিথ্যা কথা বলছো আমার কাছে? আমি সবকিছু বুঝতে পারি তুমি কি চিন্তা করছো, এটা ঠিক নয় মুরারি। মহাপ্রভু মুরারিগুপ্তের সঙ্গে কথা বললেন, কথা বলতে বলতে মহাপ্রভু তার ঘরের ভেতরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে মুরারিগুপ্ত যেখানে ছুরিটা লুকিয়ে রেখেছিল, চাকুটা লুকিয়ে রেখেছিলেন, মহাপ্রভু সেই চাকুটা বের করে আনলেন। তো মুরারিগুপ্ত প্রভু মহাপ্রভুর এই কার্যকলাপ দেখে তিনি তার বাকরুদ্ধ হয়ে গেছিল, বাকরুদ্ধ হয়ে গেছিল। তো মুরারিগুপ্তের সঙ্গে মহাপ্রভুর অনেক লীলা আছে। একদিন সকালবেলাতে মহাপ্রভু
শ্লোক পাঠ করতে করতে বিভোর হয়ে গেছে, গর্জন করতে করতে যোগপীঠ থেকে মহাপ্রভু সকালবেলাতে মুরারি গুপ্তের বাড়িতে এসছেন। আমরা এখন যেখানে আছি মুরারি গুপ্তের শ্রীপাদ, এই মুরারি গুপ্তের বাড়িতে মহাপ্রভু এসছেন, এসে গর্জন করছে। হ্যাঁ, গর্জন করছে। গর্জন করছে কি? বরাহ রূপ ধারণ করে গর্জন করছে। মুরারি গুপ্ত তো দেখেই বুঝে গেছে এই হচ্ছে আমার প্রভু। সঙ্গে সঙ্গে মুরারি গুপ্ত প্রভু মহাপ্রভুকে স্তুতি করতে লাগলেন। আর এদিকে বরাহ ধারণ করে মহাপ্রভু মুরারি গুপ্তের বাড়িতে একটা তাম্র পাত্র ছিল, জলের পাত্র। মহাপ্রভু সঙ্গে সঙ্গে কি করলে, সেই পাত্রটাকে নিয়ে নাকের গায়ে এরকম করে রাখছে, যেরকম ভাবে বরাহদেব পৃথিবী মাতাকে ধারণ করেছিলেন তার নাকের আঘাতে। তারপরে মুরারি গুপ্ত বিভিন্নভাবে স্তুতি করার পরে মহাপ্রভু তিনি আবার তার স্বরূপে ফিরে এসছেন। ফিরে এসে আরো একবার মহাপ্রভু মুরারি গুপ্ত যেরকম বাড়িতে আছেন, মুরারি গুপ্তকে বিশ্বরূপ প্রদান করলেন, বিশ্বরূপ দর্শন প্রদান করলেন। বিশ্বরূপ দর্শন প্রদান করিয়ে তারপরে তিনি তার ভগবান শ্রী শ্রী রাম, অর্থাৎ যেহেতু মুরারি গুপ্ত ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত ছিলেন, মুরারি গুপ্তকে ভগবান মহাপ্রভু রাম রূপ দর্শন করেন, বিশ্বরূপ দর্শন করলেন। এইভাবে মুরারি গুপ্তর শ্রীপাঠে আমরা আছি। অতীব মনোরম দৃশ্য, রাম মন্দির, ভগবান শ্রী রামচন্দ্রের পীঠ। এই খান থেকে আমরা এখন কীর্তন সহযোগে যাচ্ছি কোথায়? চন্দ্রশেখর আচার্যের ভবনে, অর্থাৎ চৈতন্য মঠ। এই চৈতন্য মঠে কি কি দর্শনীয় স্থান আছে? এই চৈতন্য মঠে দর্শনীয় স্থান আছে, সেখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সমাধি, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের বাসস্থলী, সেখানে রয়েছে গন্ধর্বিকা গিরিধারী, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেই গন্ধর্বিকা গিরিধারী, অর্থাৎ সেই বিগ্রহ, প্রতিষ্ঠিত বিগ্রহ। আমরা হেঁটে আসছি গেটের থেকে বেরিয়ে এই যে একটা গেট দেখা যাচ্ছে, এই গেটের ভেতরে রয়েছে মন্দির। সেখানে অপূর্ব দৃশ্য, অপূর্ব সুন্দর, মনোমুগ্ধকর বিগ্রহ সেখানে রয়েছে, এইখানে রয়েছে। এই বিগ্রহের নাম হচ্ছে গন্ধর্বিকা গিরিধারী। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই গন্ধর্বিকা গিরিধারী বিগ্রহকে প্রতিষ্ঠা করেছিলেন, এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে 64টা গৌড়ীয় মঠ করেছিলেন, তার মূল কেন্দ্র হচ্ছে এই চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মঠ, এখনো পর্যন্ত মূল কেন্দ্র। তো এই চন্দ্রশেখর আচার্য ভবন, এই ভবনে চন্দ্রশেখর আচার্যের ভবনের কি রয়েছে? এখানে গৌরকিশোর দাস বাবাজির সমাধি রয়েছে, এখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন রয়েছে। তো চন্দ্রশেখর আচার্য কে ছিলেন? চন্দ্রশেখর আচার্য ছিলেন মহাপ্রভুর মেসমশাই, মহাপ্রভুর দাদু নীলাম্বর চক্রবর্তী। আমরা যখন বেলপুকুরে যাব তখন নীলাম্বর চক্রবর্তী সম্বন্ধে বলবো। মহাপ্রভুর দাদু নীলাম্বর চক্রবর্তীর ছোট কন্যা, সেই ছোট কন্যার স্বামী হচ্ছে এই চন্দ্রশেখর আচার্য। তো মহাপ্রভু এই চন্দ্রশেখর আচার্যের গৃহে অনেক লীলা করেছেন। একদিন
নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু হাত ধরে নিয়ে আসছেন, চন্দ্রশেখরের গৃহে প্রবেশ করেছেন। আর নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলছেন যে আজ আমরা এই চন্দ্রশেখরের আচার্যের গৃহে আমরা নাটক করব। কি নাটক করব? কৃষ্ণ লীলার নাটক করব। হ্যাঁ, তাই তুমি হে নিতাই, তুমি সমস্ত ভক্তদেরকে বলে দাও, তারা যেন, ভক্তরা কেউ গোপী সাজবে, কেউ গোপ বালক সাজবে। হ্যাঁ, আর এই নাটকের পুরো যে ব্যবস্থা করবে কে কে? অদ্বৈত আচার্য প্রভু কে দায়িত্ব দিয়েছেন। তো যাই হোক, এখানে দায়িত্ব দিয়েছেন এবং বুদ্ধিমন্ত খান, হ্যাঁ, এই চন্দ্রশেখর আচার্য এবং বুদ্ধিমন্ত খানকে মহাপ্রভু দায়িত্ব দিয়েছেন এই পুরো নাটক, কৃষ্ণলীলা যে নাটক হবে সেই নাটকটাকে ব্যবস্থা করার জন্য, সমস্ত কিছু রেডি করার জন্য। নবদ্বীপের যে নাটক, এই নাটক প্রথম শুরু হয়েছিল মহাপ্রভু করেছিলেন। মহাপ্রভু সর্বপ্রথমে নাটক শুরু করেছিলেন কোথায়? চন্দ্রশেখর আচার্যের গৃহে। হ্যাঁ, সন্ধ্যা হয়েছে আর মহাপ্রভু বলছে আমি একটা বিশেষ রূপে আমি নৃত্য করব, রাধারানীর ভাবে আমি নৃত্য করব। মহাপ্রভু সেজে গুজে রাধারানীর ভাবে একদম রেডি, আরো ভক্তরা সঙ্গে। তো মহাপ্রভু বলছেন কে কি হবেন। এখানে সবাই রেডি হয়ে গেছেন, হ্যাঁ, সবাই অলংকার, নাকের দুল পড়ছে, মহাপ্রভুর পার্ষদরা কানের নাকের নথ পড়ছে, কানের দুল পড়ছে, গোপী সাজছে। মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বললেন, হে গদাই, গদাধর, তুমি আজকে রুক্মিণী সাজবে, রুক্মিণীর বেশে তুমি সাজবে। হ্যাঁ, ব্রহ্মানন্দকে তিনি বললেন তুমি বৃদ্ধা সাজবে, কৃষ্ণলীলায় যে বৃদ্ধা ছিলেন সে বৃদ্ধা সাজবে। হ্যাঁ, আর নিত্যানন্দ প্রভুকে কিছু একটা সাজতে বললেন। এইভাবে হরিদাস প্রভুকে, হরিদাসকে বললেন সূত্রধর সাজতে, মুকুন্দ পার্শ্বিক হবেন, মুকুন্দ দত্তকে বলেছিলেন তুমি আমাদের প্রতিবেশী হবে কৃষ্ণলীলায়। বাসুদেব আচার্যকে বলেছিলেন যে তিনি হচ্ছে একটা মানে কি হবেন, বেশ বিনাশকারী, বেশ বিনাশকারী। হ্যাঁ, যে ড্রেস টেস পরাবে, তুমি এরকম করে সবাইকে ইয়ে করো। এবং স্বয়ং নিত্যানন্দ প্রভু রাধা কৃষ্ণের মিলন কারণীয় ভগবতী যোগমায়া, নিত্যানন্দ প্রভুকে বলছেন যোগমায়ার অভিনয় করতে। হ্যাঁ, যোগমায়ের অভিনয় করতে। তো পরিচালনা হলো কোথায়? এই চন্দ্রশেখর আচার্যের গৃহে, যেখানে আমরা এখন উপস্থিত আছি। মহাপ্রভু বাড়িতে যখনই একটু জগন্নাথ মিশ্র বকাঢকা দিতেন তখনই পালিয়ে চলে যেতেন মেসমশার বাড়িতে, এই চন্দ্রশেখর আচার্যের বাড়িতে। এই চন্দ্রশেখর আচার্যের বাড়িতে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রাধাকুণ্ডের অপোজিটে, যেখানে একটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা মন্দির আছে। 100 কোটি নাম জপের তিনি 100 কোটি নাম জপ তিনি শুরু করেছিলেন এইখানে। হ্যাঁ, তো এই চাতুর্মাস কালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 100 কোটি নাম জপ করার ব্রত করেছিলেন। তো তিনি জপ করছেন, 100 কোটি জপ করছেন, একদিন মহাপ্রভু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সামনে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, উপস্থিত হয়ে বলছেন আমি তোমার নামের প্রতি প্রসন্ন হয়েছি, আর কত নাম করবে, যাও তুমি আমার বাণী প্রচার করো। তাই মহাপ্রভুর নির্দেশে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি
কলকাতার বাগবাজারে গেলেন, গৌরীয় মঠ, কলকাতার উল্টাডাঙ্গার কাছে যে গৌরীয় মঠ আছে সেখানে গিয়ে তিনি প্রচার করতে লাগলেন। তার আগে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যেহেতু এটা বৃন্দাবন, তার জন্য গোবর্ধন থেকে শিলা নিয়ে এসে গোবর্ধন নির্মাণ করেছেন। আমরা 3 বার গোবর্ধন পরিক্রমা করব, বলো গোবর্ধন মহারাজ কি জয়। তো গোবর্ধন পরিক্রমা করছি। গোবর্ধন, এই যে গোবর্ধন গিরি গোবর্ধন আছে তার পাশেই আমরা একটা বৃক্ষ দেখতে পাচ্ছি। এই বৃক্ষ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের হাতে রোপণ করা বৃক্ষ, এবং এই বৃক্ষকে বলা হয়েছে কল্পবৃক্ষ, কেলি কদম্ব কল্পবৃক্ষ। তো এই যে গোবর্ধন আছেন, এই গোবর্ধনকে আমরা পরিক্রমা করলাম, প্রণাম করলাম, করে আমরা গোবর্ধনের তটেই রয়েছে রাধা কুণ্ড। রাধা কুণ্ড, রাধা কুণ্ডের জল আমরা মাথায় নিলাম, আমরা শ্যামকুণ্ড দর্শন করলাম। তৎপশ্চাৎ আমরা কি করলাম, আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি দর্শন করছি এখন। এই যে সেই শ্যামকুণ্ড রাধা কুণ্ড আমরা দর্শন করছি। তো যাই হোক, এখন এই যে চন্দ্রশেখর ভবন, তার কাছেই রয়েছে পৃথুকুণ্ড। যদিও এখন পৃথুকুণ্ড বলে সেই জায়গাটা আছে, কিন্তু পৃথুকুণ্ডটা নেই, এখন পুরো ফিল্ড হয়ে গেছে। তো এই যে পৃথুকুণ্ড, পৃথুকুণ্ড কি করে পৃথুকুণ্ড হলো? পৃথু মহারাজ সত্যযুগে একজন মহারাজ ছিলেন। সত্যযুগে একজন মহারাজ ছিলেন, তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। অত্যন্ত ধার্মিক ছিলেন, এবং তিনি সূর্য বংশ সমুদ্ভূত রাজা ছিলেন এবং শ্রেষ্ঠ রাজা। তো পৃথু মহারাজের রাজত্ব কালে কোনো অভাব ছিল না, কোনো অনটন ছিল না, কোনো প্রজা অখুশি ছিলেন না, সন্তুষ্ট ছিল প্রত্যেকে। এবং পৃথু মহারাজকে ভগবানের সত্তাবেশ অবতার বলা হয়। তাই সত্য যুগে পৃথু মহারাজ এক সময় এই ভারতবর্ষটা উঁচু নিচু ছিল, উঁচু নিচু জায়গা ছিল, উঁচু নিচু। এই উঁচু নিচু জায়গাগুলোকে সমতল করবে, তার জন্য তার কর্মচারী বৃন্দদেরকে বললেন, নির্দেশ দিলেন, এই উঁচু নিচু জায়গাগুলো তোমরা সমান করো, লেভেল করো। তো চারিদিকে কর্মচারীরা যখন সমান করতে লাগলেন, এই সেই পৃথুকুণ্ডের কাছে যখন সমান করছেন, যখন সমান করতে যাচ্ছে তখন কিছুদিন আঘাত করেছে, দেখছে একটা উজ্জ্বল জ্যোতি সেখান থেকে নির্গত হয়েছে, উজ্জ্বল জ্যোতি নির্গত হয়েছে, উজ্জ্বল জ্যোতি নির্গত হয়েছে। তো রাজ কর্মচারীরা পৃথু মহারাজের কাছে সেইটা খবর করলেন। তো পৃথু মহারাজ সঙ্গে সঙ্গে এসে দেখছেন দিব্য জ্যোতি নির্গত হচ্ছে সেই জায়গা থেকে। তখন পৃথু মহারাজ তো ভগবানের সত্য অবতার ছিলেন। পৃথু মহারাজ সেটা বুঝতে পারলেন, এটা নিশ্চয়ই ভগবানের কিছু আশ্চর্য জ্যোতির্ময় কিছু। তিনি বুঝতে পারলেন ভগবানেরই একটা বিশেষ লীলা। তখন পৃথু মহারাজ ভগবানের প্রতি স্তুতি করতে লাগলেন। স্তুতি করে তিনি সেখানে ভগবানের কাছে প্রার্থনা স্তুতি আদি করলেন, এবং সেখানে একটা কুণ্ড নির্মাণ করলেন পৃথু মহারাজ। এই সেই জায়গা, আমরা পৃথু মহারাজ কুণ্ড করেছেন। পৃথু মহারাজ সেখান থেকেই যখন স্তুতি করছেন তখন জানতে পারলেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি এই কলিযুগে নবদ্বীপে তিনি সচিনন্দন গৌর হরি বলে রূপে
তিনি আবির্ভূত হবেন, হ্যাঁ, তিনি জানতে পারলেন, কিন্তু পিতু মহারাজ কাউকে বললেন, সেটা গোপন রেখেছিলেন, তিনি গোপন রাখলেন। হ্যাঁ, সেই পৃথুকুণ্ড, পিতু মহারাজের নির্মিত পৃথুকুণ্ড, পরবর্তীকালে মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, কলিযুগে, লক্ষণ সেন বাংলার সেই সময় রাজা ছিলেন লক্ষণ সেন। হ্যাঁ, তো লক্ষণ সেন তার পিতার কি বলে ওটা, উদ্ধার করার জন্য, পিতাকে তর্পণ করার জন্য সেই কুণ্ডটাকে তিনি কি করলেন, খনন করলেন, আবার হ্যাঁ, দিঘি তৈরি করলেন। হ্যাঁ, যেহেতু লক্ষণ সেন রাজা বল্লাল সেনেরই কি বলে পরম্পরা, তার জন্য সেই জায়গাটার নাম হয়েছে বল্লাল দিঘি। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা পৃথুকুণ্ড থেকে আমরা বেরিয়ে আমরা সীমান্ত দ্বীপের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমে চাঁদকাজির সমাধি দর্শন করছি। আমরা অলরেডি হেঁটে চলে এসেছি চাঁদকাজির সমাধিতে। সীমান্ত দ্বীপ, আমাদের অন্তর্দ্বীপ আমরা কভার করলাম। সীমান্ত দ্বীপে চাঁদকাজির সমাধিতে আমরা এসেছি। তো চাঁদকাজির সমাধি আমরা যে দর্শন করতে পারছি, যে গাছটা রয়েছে চাম্পা ফুল গাছ, এই চাঁপা ফুল গাছ হচ্ছে চারিদিকে যে সাদা ওয়াল দিয়ে ঘেরা আছে। হ্যাঁ, এই চাঁপা ফুল গাছ হচ্ছে মহাপ্রভু স্বয়ং রোপণ করেছিলেন নিজের হাতে, কাউকে বলেন এই এটা রোপণ করো, মহাপ্রভু নিজে রোপণ করেছিলেন। তো যাই হোক, মহাপ্রভু রোপণ করেছেন নিজে হাতে। কখন? মহাপ্রভু যখন ভক্তদেরকে নির্দেশ দিলেন কীর্তন করতে করতে, আমি শুরুতে বলেছি যে কীর্তন করো, মহাপ্রভুর ভক্তরা কীর্তন নৃত্য করছে, চাঁদকাজির তার সৈন্য দলকে পাঠিয়ে কীর্তন বন্ধ করার জন্য চেষ্টা করছেন, ঘোষণা করছে যে কেউ যদি আমার এলাকায় হরিনাম সংকীর্তন করে তাহলে তার মুন্ডচ্ছেদ করা হবে, শুলে চড়ানো হবে। তখন চাঁদকাজির কথা শুনে ভক্তরা কি আর থামে? ভক্তরা কি করছে? ভক্তরা নিত্য কীর্তন করছেন। একদিন চাঁদকাজির লোকজন এসে মৃদঙ্গ ভেঙে দিল, হ্যাঁ, ভক্তদেরকে মারধর করতে লাগলো। আর মহাপ্রভু যখন শুনলেন, মহাপ্রভু সেই সময় শ্রীধরঙ্গনে ছিল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ঘোষণা করে দিলেন সমস্ত ভক্তদেরকে খবর দাও, আজকে আমরা চাঁদকাজির প্রাসাদে যাব। এত বড় স্পর্ধা চাঁদকাজি, সে আমার ভক্তদেরকে সে মারে, আমার হরিনাম সংকীর্তনকে সে বন্ধ করতে চাইছে। মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে বারকোনা ঘাটে গেলেন। আমরা বারকোনা ঘাট থেকে আসলাম। বারকোনা ঘাটে গিয়ে উদ্যানে নিত্য কীর্তন করছে, আর হাজার হাজার মশাল ধরাচ্ছে সন্ধ্যাবেলায়। চাঁদকাজির বাড়িতে গেলেন, চাঁদকাজির সঙ্গে কথোপকথন হলো অনেকক্ষণ, ঘন্টার ঘন্টা। হওয়ার পরে চাঁদকাজি তখন স্বীকার করছেন, হ্যাঁ আমার এটা অন্যায় হয়েছে, গতকাল রাত্রে আমি ঘুমাতে পারিনি। হ্যাঁ, ভয়ঙ্কর রূপ নিয়ে একজন এসছে, আমি যখন শুয়েছিলাম আমার বুকের উপর আমাকে চেপে গলা চেপে ধরেছে, তোকে আজকে মেরেই ফেলবো। হ্যাঁ, মাথাটা সিংহের মতো, শরীরটা মানুষের মতো। হ্যাঁ, আমার তোর এত বড় স্পর্ধা, আমার ভক্তদের হরিনাম সংকীর্তন তুই বন্ধ করছিস। তাই হে নিমাই, আমার ভুল হয়ে গেছে, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা কর। তো সঙ্গে সঙ্গে চাঁদকাজি মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, কৃপা করলেন। সেই চাঁদকাজি সে হরিনাম করত, তার হোল ফ্যামিলি ভক্ত হয়ে গেল। তৎপশ্চাৎ যখন চাঁদকাজি যখন দেহ রাখলো,
মহাপ্রভু স্বয়ং চাঁদকাজিকে নিজের হাতে সমাধি দিয়েছেন এই বামনপুকুর বাজারে। হ্যাঁ, এখানে সমাধি দিয়েছে এবং সমাধি দেওয়ার পরে তিনি কি করলেন, এই চাম্পা বৃক্ষটি এখানে লাগালেন। এই যে চাঁদকাজির সমাধি, এইখান থেকে আমরা চলে যাব এখন কীর্তন সহযোগে ভক্তদের সঙ্গে শ্রীধরঙ্গে। শ্রীধরঙ্গ আমরা একটু পরে যাব। জগন্নাথ মন্দির তার সীমান্ত দ্বীপে যে শ্রেষ্ঠ জায়গা, হ্যাঁ, আমি গতকালকে বলেছিলাম সীমান্ত দ্বীপ হচ্ছে শ্রবণ করতে হবে। হ্যাঁ, যাই হোক, তো এখন আমরা সীমান্ত দ্বীপে পৌঁছে গেছি। তো সীমান্ত দ্বীপ কেন নাম হলো? আমরা জগন্নাথ মন্দিরের গেট থেকে প্রবেশ করেছি, করে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করছি, করার পরে আমরা সেখানে যে বটবৃক্ষ আছে তার নিচে শিব আছে, আমরা দর্শন করছি। তৎপশ্চাৎ সীমান্তনী দেবীর মন্দির আমরা দর্শন করছি। তো কেন সীমান্তনী? এক একটা দ্বীপের নামের এক একটা মাহাত্ম্য আছে। অন্তর্দ্বীপ, যেহেতু অষ্টদল পদ্মের অন্তঃস্থল হচ্ছে এই অন্তর্দ্বীপ যোগপীঠ, তাই অন্তর্দ্বীপ নাম হয়েছে। আর এই সীমান্ত দ্বীপ কেন নাম হয়েছে? ইতি কথা, এই সীমান্ত দ্বীপ কোনো এক সময় ভগবান শিব কৈলাসে বসে আছেন, হঠাৎ বলছেন জয় সচ্চিদানন্দ গৌরহরি, জয় সচ্চিদানন্দ গৌরহরি, এবং হাসছেন। তো পার্বতী দেবী শিবকে জিজ্ঞেস করছেন, হে প্রভু, আপনি কেন এই গৌরহরিকে, মহাপ্রভু, এই গৌরাঙ্গ মহাপ্রভুকে? তখন ভগবান শিব পার্বতীকে বলছেন, আরে পার্বতী, ইনি হচ্ছে আমার প্রভু, আমি যার উপাসনা করি, এই হচ্ছে মহাপ্রভু, হচ্ছে আমার প্রভু। তবে আর কিছু কাল পরে এই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই অন্তর্দ্বীপে আবির্ভূত হবেন, আমি সেটা জানতে পেরেছি। তো সেই জায়গাটা কোথায়? শিব বলছে নবদ্বীপে, পার্বতী বলছে আমি যাব। ঠিক আছে, চলো। তো এই সেই সীমান্ত দ্বীপে এসে পার্বতী দেবী মহাপ্রভুর দর্শন লাভের জন্য তিনি ধ্যান করছেন আর কীর্তন করছেন। তো পার্বতী দেবীর তপস্যায় মহাপ্রভু সন্তুষ্ট হয়ে, মহাপ্রভু কিন্তু তখন আবির্ভূত হননি, তার অনেক পরে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, কিন্তু পার্বতী দেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রী হরি মহাপ্রভুর রূপে, যে কলিযুগে যেই রূপ নিয়ে অবতীর্ণ হবেন, সেই রূপ নিয়ে সীমান্তনী দেবীর অর্থাৎ পার্বতী দেবীর সামনে উপস্থিত হলেন এবং পার্বতী দেবীকে আশীর্বাদ করছেন। আর পার্বতী দেবীকে যখন আশীর্বাদ করেন, পার্বতী দেবী মস্তক নত করে পঞ্চাঙ্গ প্রণাম করছেন মহাপ্রভুকে। আর যখন সীমান্ত দেবী প্রণাম করে উঠছেন, তখন মহাপ্রভু সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, চলে গেছেন। তো মহাপ্রভু যেই জায়গাতে বসেছিলেন, এই সেই জায়গা, মহাপ্রভু যে জায়গাতে দাঁড়িয়েছিলেন, এই সেই জায়গা, হ্যাঁ, মহাপ্রভু চলে যাওয়ার পরে সীমান্তনী দেবী এই জায়গা থেকে পদরজ নিয়ে তার স্মৃতি অর্থাৎ সীমান্তে তিনি ধারণ করলেন। যেহেতু পার্বতী দেবী মহাপ্রভুর চরণ রজ নিয়ে তার সীমান্তে তিনি ধারণ করলেন, তাই সেদিন থেকে এই দ্বীপটির নাম হলো সীমান্ত দ্বীপ। হ্যাঁ, সীমান্ত দ্বীপ। এখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা রয়েছে। হ্যাঁ, প্রায় 500 বছর আগেকার জগন্নাথ বিগ্রহ। এই জগন্নাথ বিগ্রহ খুব দায়িত্বশীল জগন্নাথ। দায়িত্বশীল জগন্নাথ কেমন? ভক্তরা যা বলেন জগন্নাথ দায়িত্ব সহকারে সেটা করে দেন, দায়িত্বশীল জগন্নাথ।
হ্যাঁ, জগন্নাথের অনেক লীলা আছে এখানে। জগন্নাথ আগে কি হতো, অনেক বছর আগে যখন জগন্নাথ ইস্কনের হাতে আসেনি, তখন তো মাটির নিচে পড়েছিল জগন্নাথ। হ্যাঁ, রক্তবাহু নামক অসুরের অসুর সেখানে এসেছিল, বা পুরীতে এসেছিল, তখন সেই সময় নিয়ে এসেছিলেন কোন একজন ভক্ত। অনেক বড় ইতিকথা। তো জগন্নাথ যখন ইস্কনের সেবা গ্রহণ করবেন, এই গ্রহণ করার পেছনে কাহিনী আছে। তো শিরোমণি, আমি আর কতক্ষণ বলতে পারি? শিরোমণি, হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। হ্যাঁ প্রভু, আপনি করতে পারেন, অসুবিধা নেই, আমরা আছি। আপনার যদি এখন এখন হচ্ছে আমরা সীমন্ত দ্বীপটার কত আর কয়টা জায়গা বাকি আছে? সীমন্ত সীমান্ত জায়গা দ্বীপে এখনো 3টে জায়গা বাকি আছে। তাহলে আমি শর্টলি শেষ কন্টিনিউ করে করতে ফেললে হয়। পারি? শর্টলি শেষ শেষ করে ফেললেও হয়, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। তো অসুবিধা যাই নেই। হোক, যখন ইস্কনের কাছে এলো, তখন একদিন সেই সময় কি হতো, মায়াপুরে রাধা মাধবের জন্য রান্না করা হতো, টিফিন কারিতে করে জগন্নাথের জন্য জগন্নাথের ভোগ লাগানোর জন্য নিয়ে যাওয়া হতো। কোনো এক সময় ভোগ আনতে ভুলে গেছে পূজারী বা সামথিং কিছু, তো জগন্নাথ পূজারী রাতে শুয়ে আছে, আর জগন্নাথ পূজারীর স্বপ্নে বলছেন পূজারীকে, তোরা রাধা মাধবকে হ্যাঁ এত ভালো ভালো খেতে দিস বড় প্লেটে করে, আর আমার জন্য টিফিন কারিতে করে নিয়ে আসিস খাবার, এতে কি আমার পেট ভরে? যা, আমি তোর মন্দিরে থাকবো না, আমি মন্দির থেকে বেরিয়ে আমি এই চন্দ্রোদয় মন্দির, ওই ইস্কন মন্দিরে যাব। তো স্বপ্নে দেখছে পূজারী জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে সেই পায়ে হেঁটে হেঁটে ইস্কনের দিকে আসছে, যাচ্ছে। পরদিন সকালে পূজারী ঘুম থেকে উঠে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ এবং জননী বসপুর সঙ্গে কথাবার্তা বলেন। তখন গুরু মহারাজ ভক্তদেরকে বললেন যে তোমরা কি জগন্নাথের সেবা করতে চাও? তখন ভক্তরা বলছে হ্যাঁ। তারপরে গুরু মহারাজের নির্দেশে রাজাপুর জগন্নাথের জন্য আলাদা করে কিচেন তৈরি হয়, জগন্নাথ রন্ধনশালা তৈরি হয়। এই যে জগন্নাথের অভূতপূর্ণ লীলা আছে, আমরা পরে আলোচনা করতে পারি। এই জগন্নাথ মন্দির থেকে আমরা এখন যাচ্ছি শ্রীধর অঙ্গনের দিকে। হ্যাঁ, সেই জমির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, উঁচু নিচু জমিতে খুব সুন্দর টমেটো হয়ে রয়েছে। এই শীতের সিজনে পরিক্রমা করছি, টমেটো হয়ে রয়েছে, সর্ষে ফুল হয়ে রয়েছে, কত কত সুন্দর। শ্রীধর অঙ্গনের দিকে আমরা যাচ্ছি, ডান দিকে কলা বাগান, কলা মোচা এগুলো হয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা শ্রীধর অঙ্গনে প্রবেশ করেছি। ভক্তরা কত সুন্দর সব বসে গেছে শ্রীধর অঙ্গনে। হ্যাঁ, তো এই যে সেই শ্রীধর অঙ্গন, হ্যাঁ, শ্রীধর, হ্যাঁ, শ্রীধর, তো শ্রীধরের সঙ্গে মহাপ্রভুর একটা শ্রেষ্ঠ লীলা। শ্রীধর ছিল কে, কলা মোচা থর বিক্রি করতেন বামনপুকুর বাজারে। চাঁদকাজীর সমাধি যেখানে বাজারটা আছে ওটাকে বলা হয় বামনপুকুর বাজার। ওখানে গিয়ে শ্রীধর কি করতেন, কলা বেচা, কলা থোর মোচা এগুলো বিক্রি করতেন। আর মহাপ্রভু প্রত্যেক দিন সকালে শ্রীধর যখনই বসবে তখনই গিয়ে শ্রীধর কে বলবে এই থোরটার দাম কত, এই মোচাটার দাম কত। যদি শ্রীধর বলবে এটা 2 আনা, মহাপ্রভু বলবে এটা 1 আনায় হবে। শ্রীধর বলছে না না 1 আনায় হবে না, যাও যাও 2 আনা, 2 আনা ছাড়া 2 আনা। মহাপ্রভু বলছে 1 আনা দেবে, না দেবো না। এই করে মানে দুজনে দুই দিক থেকে এই ভাড়ালির এক মাথা ধরে শ্রীধর টানবে আর আরেক মাথা ধরে মহাপ্রভু টানবে। হ্যাঁ, টানাটানি করবে। এই মহাপ্রভু অদ্ভুত লীলা শ্রীধরের সঙ্গে। একদিন মহাপ্রভু শিবাসঙ্গনে বসে আছেন, হ্যাঁ, ভক্তদেরকে ডেকে বললেন যাও শ্রীধরকে ডেকে নিয়ে আসো, যাও হরিদাসকে ডেকে নিয়ে আসো। তো শ্রীধরকে ডেকেছে, ডেকে বলছে
আরে শ্রীধর, আমি তোমার সেবায় অত্যন্ত প্রসন্ন হয়েছি, বলো তুমি কি বর চাও, বলো তুমি কি বর চাও। শ্রীধর বলছে, হে প্রভু, আমি কোনো বর চাই না। মহাপ্রভু বলছে, তুমি বর চাও না, আমি তোমাকে সমস্ত লোক দিয়ে দেব, তুমি সমস্ত লোকের অধীশ্বর হয়ে থাকবে। শ্রীধর বলছে, হে প্রভু কৃপা করুন, আমার কিচ্ছু চাই না। আপনি যেরকম ছোট্ট নিমাই রূপে আমার কাছে গিয়ে আমার কাছ থেকে কলা মোচা জোর করে ছিনিয়ে নিতেন, আমি সেইটাই চাই, আপনি আমাকে সেরকম ভাবে কৃপা করবেন। তো মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। এই সেই শ্রীধর। শ্রীধর এখানে থাকতেন। শ্রীধর দিনের বেলা মানে 24 ঘন্টা ঘুমাতেন খুব কম। হ্যাঁ, শ্রীধর ঘুমাতেনই না। দিনের বেলা তিনি কলা মোচা এগুলো বিক্রি করতেন বামনপুকুর বাজারে, আর সেই যে টাকা তিনি উপার্জন করতেন তার 1/3 তিনি গঙ্গা পূজায় দিতেন, গঙ্গা পূজার জন্য দিতেন। হ্যাঁ, শ্রীধর। তার যে কুটিরটা ছিল ভাঙাচোরা, চৈতন্য চৈতামৃত এবং ভাগবতে বলা হয়, চৈতন্য ভাগবতে বলা হয়েছে শ্রীধরের অঙ্গন, অর্থাৎ যে শ্রীধরের যে বাড়িটা ছিল, ওপর যে চাল ছিল, সেই চালে যদি রাত্রেবেলা শোয়া হতো তারা গোনা যেত কটা তারা আছে। তার মানে চিন্তা করুন শ্রীধরের এই যে অঙ্গন কিরকম ছিল, ছিদ্র ছিল। বৃষ্টি হলে শ্রীধরের ঘর থেকে জল পড়তো। তো শ্রীধর অত্যন্ত গরিব একজন ব্যক্তি ছিল, কিন্তু মহাপ্রভুর খুব প্রিয় ছিলেন শ্রীধর। তো শ্রীধরকে তিনি আশীর্বাদ করলেন মহাপ্রভু। শ্রীধরের যে আমরা অঙ্গনটি মন্দির দেখলাম, এই মন্দিরের অপোজিটে আমরা এখন দেখছি ষষ্ঠী তীর্থ, অর্থাৎ ছোট একটা পুকুর, বড় পুকুর, ছোট না অনেক বড় পুকুর। এই পুকুরটা হচ্ছে ষষ্ঠী তীর্থ। ষষ্ঠী তীর্থ, ষষ্ঠী তীর্থটা কি? মহাপ্রভু যখন ভক্তদের সঙ্গে লীলা কীর্তন করতেন, হরিনাম সংকীর্তন করতেন, তখন এখানে আসতেন। মহাপ্রভু জল ক্রীড়া লীলা যখন করতেন ভক্তদের সঙ্গে, এই ষষ্ঠী তীর্থতে এসে করতেন। হ্যাঁ, ভগবান স্বয়ং, মহাপ্রভু স্বয়ং এই ষষ্ঠী তীর্থ বিশ্বকর্মাকে দিয়ে তৈরি করিয়েছিলেন। ষষ্ঠী তীর্থ, ষষ্ঠী মানে হচ্ছে 6, শট থেকে ষষ্ঠী 6। হ্যাঁ, তীর্থ মানে 6টা কুণ্ড মহাপ্রভু তৈরি করিয়েছেন বিশ্বকর্মাকে। তো মহাপ্রভু যখন নিত্য কীর্তন করতেন, হ্যাঁ, তার পিপাসা লেগে যেত, ভক্তদের পিপাসা লেগে যেত, তখন সেই কুণ্ডের জল পান করতেন। সেই কুণ্ডের জল এই ষষ্ঠী তীর্থ কুণ্ডের জল অমৃতের ন্যায় ছিল, অমৃতের ন্যায়। এখন একটা পুকুর কেবল মাত্র রয়েছে, আমরা দেখতে পাই। হ্যাঁ, পুকুর কেবল মাত্র। আমরা শ্রীধরের বাড়ি দর্শন করলাম, ষষ্ঠী তীর্থ দর্শন করলাম, দর্শন করে আমরা দক্ষিণ দিকে এখন হাঁটবো কীর্তন করতে করতে। যার যার জপ করার ইচ্ছা সে জপ করতে পারেন আপনারা। আমরা তার আগে এই শ্রীধর অঙ্গন দর্শন করার পরে আমাদের দুপুরের প্রসাদের টাইম হয়ে গেছে। আমরা এখন কি করব? এই সীমান্ত দ্বীপে রাত্রি যাপন করব, জগন্নাথ মন্দিরে আমরা রাত্রি যাপন করব। এখন আমাদের সন্ধ্যা আরতি হবে, প্রসাদ পাওয়ার পর সন্ধ্যা আরতি, বিভিন্ন লীলা কথা, কীর্তন আদি, ভাগবত পাঠ, নাটক হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। তারপরে দুধ মুড়ি দেওয়া হবে। হ্যাঁ, দুধ দেওয়া হবে, মুড়ি দেওয়া হবে। আমরা মুড়ি প্রসাদ খেয়ে আমরা তারপর শুতে যাব।
সবার আগে একটা জিনিস চিন্তা করতে হবে, কালকে পরিক্রমায় যদি আমরা অ্যাটেন্ড হতে চাই তাহলে আমাদেরকে আগে উঠতে হবে। আগে উঠে আমাদেরকে নাম্বার লাগাতে হবে, পটি করতে যাওয়ার আগে বাথরুমের লাইন দিতে হবে, না হলে আপনি পেছনে পড়ে যাবেন। আমরা মঙ্গল আরতিতে উঠেছি, মঙ্গল আরতি হচ্ছে জগন্নাথ মন্দিরে, হলো। এখন আমরা আবার ধামকে প্রণাম করে আমরা সীমান্ত দ্বীপ থেকে আমরা এগিয়ে যাচ্ছি 5টার সময় কোথায়? গোদ্রুম দ্বীপের দিকে। তার আগে সীমান্ত দ্বীপে আরেকটা জায়গা আছে, সেটা কি? মায়ামারি মাঠ। তো মায়ামারি মাঠ আমরা পৌঁছাচ্ছি হরিনাম করতে করতে। হ্যাঁ, শিরোমণি প্রভু আমাদের কীর্তন লিড করছেন, আর আমরা যারা ভক্তরা আছি পেছনে পেছনে আমরা কীর্তন নিত্য কীর্তন করতে করতে যাচ্ছি। ভাগবত মহারাজ আমাদের সঙ্গে আছেন, আর সবাইকে তাড়া দিচ্ছেন, চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে, নৌকা পার হতে হবে গোদ্রুমে যেতে গেলে। হ্যাঁ, সেই নৌকা, সামনে যে নৌকা নদী আছে, সরু নদী, একটা নৌকায় মাত্র যাতায়াত করে। তো কীর্তন করতে করতে আমরা মায়ামারি মাঠে এখন পৌঁছেছি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা করছি। এই মায়ামারি মাঠ হচ্ছে দাপর যুগে ভগবান বলরাম যখন তীর্থযাত্রা করতে বেরিয়েছে, হ্যাঁ, ভগবান বলরাম যখন তীর্থযাত্রা করতে বেরিয়েছেন তখন তিনি কি করলেন? ঘুরতে ঘুরতে এই জায়গাতে এসেছেন। আর কখন তীর্থযাত্রা করতে গেছেন বলরাম? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে, তার আগে আগে ভগবান কৃষ্ণ দাও ভাইকে, বলরামকে বুঝিয়ে বাজিয়ে তীর্থ, কারণ কৃষ্ণ জানেন যে বলরাম যদি, দাও ভাইয়া যদি এখন থাকে তাহলে যুদ্ধ হবে না, আমি পারবো না। তাই বলরামকে বুঝিয়ে বাজিয়ে তীর্থক্ষেত্রে পাঠিয়ে দিই তীর্থযাত্রা করতে। তাই বলরাম তীর্থযাত্রা করতে করতে এইখানে এই মায়ামারিতে এসেছেন। এই মায়ামারির আরেকটা নাম হচ্ছে তালবন। বৃন্দাবনে যে আমরা তালবন আছে, আমাদের যে তালবন আছে, সেই তালবন হচ্ছে এই মায়ামারিতে আছে। হ্যাঁ, তো বলরাম তীর্থযাত্রা করতে করতে এই মায়ামারিতে এসে পৌঁছেছেন। আর সেই সময় একটা ভয়ঙ্কর দানব, অসুর সেখানে উৎপাত সৃষ্টি করেছে, সবাইকে মেরে ফেলছে, মানে উৎপাত সৃষ্টি করছে। বলরাম তার সঙ্গে যুদ্ধ করে সে ময় দানবকে, ময় অসুরকে সেখানে নিহত করলেন, গ্রামবাসীদেরকে উদ্ধার করলেন। মেরেছিলেন তার জন্য মায়ামারি মাঠ। হ্যাঁ, মায়ামারি মাঠ। ময় হচ্ছে ময় দানব, আর মারি যেহেতু বলরাম মেরেছিলেন তাই মায়ামারি। হ্যাঁ, ময় দানব সেখানে মরেছিলেন তাই মায়ামারি মাঠ। তো মায়ামারি মাঠের রীতিকথা, এটা বলরাম ক্ষেত্র, অর্থাৎ বৃন্দাবনের তালবন বনে আমরা এখন আছি। বৃন্দাবনের তালবন থেকে আমরা আস্তে আস্তে পদব্রজে আমরা গোদ্রুমে প্রবেশ করতে যাচ্ছি, কিন্তু সামনে সাবধান, নদী রয়েছে, নদী পার হতে হবে। নদী পার হতে গেলে একটু ধৈর্য ধারণ আপনাদেরকে করতে হবে। হ্যাঁ, ধৈর্য ধারণ করতে হবে। আপনারা ধৈর্য সহকারে লেগে থাকুন, অপেক্ষা করুন, না হলে আমরা গোদ্রুমে যেতে পারবো না, কারণ নদীটা এত সরু, আর নৌকা যে যাতায়াত করবে, একটা নৌকা দাঁড়ও মারতে পারে না, এই ঘাট থেকে ওই ঘাটে একটা দড়ি লাগানো থাকে। হ্যাঁ, তো কেউ পড়ে যেতে পারে, অঘটন হয়ে যেতে পারে। তাই আমি সকলকে এখন বলবো, আপনারা ধৈর্য ধারণ করে থাকুন। হ্যাঁ, আমরা প্রত্যেকে গোদ্রুম দ্বীপে যাব, কিন্তু এখন নয়, আগামীকাল। আগামীকাল আমরা গোদ্রুম দ্বীপ দর্শন করব। আজকে আমরা অন্তর্দ্বীপ এবং সীমান্ত দ্বীপ দর্শন করলাম। অন্তর্দ্বীপ থেকে বেরিয়ে আমরা সীমান্ত দ্বীপে রাত্রি যাপন করেছি। হ্যাঁ, করার পরে আমরা সকালে বেরিয়ে গোদ্রুম দ্বীপের জন্য যাত্রা করছি।
আপনাদের এখন ধৈর্য ধারণ করতে হবে নৌকা ধরার জন্য। আগামীকাল আমরা নৌকায় যাত্রা শুরু করব। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি যায়, নবদ্বীপ মন্ডল পরিক্রমা কি যায়। জয় জয়। আর প্রত্যেক বছরের মতো এবারও আমাদের এই রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ কথা নিয়ে আসবেন আমাদের হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। তো আপনারা সকলেই, বাচ্চা কাচ্চারা যা আছে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আপনারা যারা যারা নাটক, শ্লোক আবৃত্তি, ভজন, কীর্তন এগুলোতে নাম লিখাতে চান আমাদের কাছে লিখাতে পারেন। আমাদের অ্যাডমিনরা আছেন, কো-হোস্টরা, তারা আপনাদেরকে লিস্টেড করে নেবেন। তো আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের আশ্রয় প্রভুর কাছে। আর দেরি করব না, ভক্তরা প্রসাদে চলে যান। আমাদের 5 নম্বর টেন্টে বরাবরের মধ্যে প্রসাদ দেওয়া হচ্ছে। যা যা রুম পাননি স্নান টান করে ফেলুন। রুম না পেলে আমাদের কর্তৃপক্ষদের সঙ্গে যোগাযোগ করবেন, 8 নাম্বার টেন্টে রয়েছে। আর বারবার বলে দিই আমরা, নিজের মোবাইল ফোন, জুতা এগুলো আপনাদের কাছেই রাখবেন, হারিয়ে যেন না যায়। আর যে কোনো সমস্যায় আমাদের হেল্প ডেস্কে চলে আসবেন। তো অসংখ্য ধন্যবাদ প্রভু, আমরা এখানে আজকে পরিক্রমা শেষ করছি। কৃপা রাখবেন, আপনি আশীর্বাদ করবেন। প্রভু একটু আনমিউট করতে হবে মনে। ওকে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি যায়। জয় ওকে। জয় জয় আশ্রয় গোবিন্দ দাস কি জয় নবদ্বীপ জয়। মন্ডল মহারাজ কি। আশা করছি সকলের ভালো লেগেছে। আরো সুন্দর সুন্দর এরকম আমরা আয়োজন করব আপনাদের জন্য। তো আগামীকালকে আমরা গোদ্রুম দ্বীপ দর্শন করব। সকলেই একটু খাতা কলম নিয়ে আসবেন, কারণ অনেক সময় আমরা পাই না, সেই সুযোগটা খুব স্পিডে প্রভু চলে যান। তো অত্যন্ত মানে কিছু কিছু জিনিস নোট করার বিষয় থাকবে। আমরা তো রেকর্ডিং দিয়েই দিচ্ছি, রেকর্ডিং কালকেরটা এবং আজকেরটা একসাথে আপলোড হয়ে যাবে গ্রুপের মধ্যে, আপনারা পেয়ে যাবেন লিংক। সেই সাথে ভক্তদেরকে অনুরোধ করব, আপনারা একদম অন টাইমে আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, আমাদের স্পেস ফাঁকা আছে, আমাদের জুম লিংক, আমাদের জুম রুমটা ফাঁকা রয়েছে, আপনারা সকলে চলে আসবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। সকলে ঘুমিয়ে পড়ুন সুন্দর করে। আমাদের মাটিতে ফ্লোরিং করে দেয়া হয়েছে, টেন্ট টাঙানো আছে। মশার কোয়েল টোয়েল লাগলে নিয়ে যাবেন। মশারির ব্যবস্থা আপনাদেরকে করতে বলা হয়েছে, এবং যথাসময়ে প্রসাদ পেয়ে নিবেন এবং আর্লি উঠে যাবেন। 2:30-3টার ভেতর ঘুম থেকে উঠে বাথরুমের লাইন দিয়ে দিবেন, তা না হলে সিরিয়াল পাবেন না, প্রভু বললেন। আর আমরা বিভিন্ন মাঠে বিভিন্ন জায়গায়, তবে হ্যাঁ মজার বিষয় কি, আমরা ভক্তরা যারা যারা যাব, নবদ্বীপ মন্ডল যদি রিয়েলি করি আমরা দেখতে পাবো খুব চমৎকার চমৎকার জায়গা রয়েছে, খুব চমৎকার অভিজ্ঞতা হয়, খুব দারুণ দারুণ আনন্দ হয়। তো সেই আনন্দের আসলেই আনন্দের সীমা হয় না। তো আমরা নবদ্বীপ মন্ডলে যাওয়ার জন্য আসলে মানসিক ভাবে একটু প্রস্তুতি নিই। এটা এক ধরনের একটা প্রস্তুতিমূলক একটা আমাদের সেমিনার হচ্ছে। তো ঠিক আছে, সবগুলো মুখস্থ রাখবেন, মনে রাখবেন, ক্লাসগুলো দেখবেন, নোট করবেন, পরীক্ষা দিবেন, সার্টিফিকেট নেবেন। খুব চমৎকার এই যাত্রা হচ্ছে। তো ভালো লাগছে সবার আশা করি। তো এই কামনা নিয়ে আমরা বিদায় নিচ্ছি। কারো কোনো প্রশ্ন নেব না, কিছুই নেব না। প্রশ্ন থাকলে ব্যক্তিগত ভাবে করতে পারবেন। বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। जगत गुरु शिल प्रभुपाद।